যুবক রে, আজকে যাদের আব্বা নাই মা নাই, যাদের আছে একটু লক্ষ্য করে শুনবি আলোচনা। আমরা যারা মরণকালে প্রস্রাব করে দিই, মরণকালে জিহ্বাটা বড় হয়ে যায়। এর কত মানুষের জানাজা পড়লাম, কত মানুষের দাফন করাইলাম রে। ওই মরণের সময় দেখেছি জিহ্বাটা বাইর হয়ে গেছে আল্লাহ। ওই মরণের সময় দেখেছি চোখ দুটি তাদের বড় বড় হয়ে গেছে আল্লাহ। এই নাতি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সন্তানের লাশটা যে কত ভারী বাবা, লাশটা কত ভারী। এই পৃথিবীর মধ্যে লাশ ভাই মানুষটা জানে, অন্য কেউ বলতে পারে না। সন্তানের জিগাইবেন তোর বাবার লাশটা কত ভারী, সন্তান বলবে দুনিয়ার মানুষ শোনো, এই পৃথিবীর মধ্যে আমার বাবার লাশটা আমার মনে হলো সারা পৃথিবী যেন আমার গায়ের উপরে আছে, সারা পৃথিবী যেন আমার মাথার উপরে বোঝা হয়ে আছে। বাবার লাশ তো সন্তানের লাশ। মুসলমান শোনে না, যে বাবারা সন্তানের লাশ বহন করেছে এই বাবা জানে সন্তানের লাশ কত ভারী। আল্লাহ, আজকে যারা আমাদের আপনজনদেরকে হারাইলাম, যাদের আব্বা নাই মা নাই, এই দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে গেছে, রব্বি কারীম আমাদের আব্বা মা দাদা দাদি আপনজন যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, প্রত্যেকের কবরখানা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা রে, তোমরা কেউ কি কবুল হজের সওয়াব পাইতে চাও? মারহাবা বলেন না। রাসূল বললেন, সাহাবীরা রে, তোমরা কেউ কি কবুল হজের সওয়াব পাইতে চাও? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে বানা চায়? নবী বললেন, সাহাবীরা রে, তোমাদের বাড়িতে যাদের মা, যাদের বাড়িতে বাবা আছে, জিন্দা আছে আব্বা মা, বাড়ি যে সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমল নামায় একটা কবুল হজের সওয়াব লেখা হয়ে যাবে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নবীর সাহাবীরা কান্দে, অনেকের আব্বা নাই মা নাই। রাসূলুল্লাহ তাকা দেখে, অসংখ্য সাহাবীর চোখে পানি। রাসূলুল্লাহ সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, তোমরা কেন কান্দো? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আমলটা যদি দুনিয়ার মধ্যে 10টা দিন আগে জানতাম, যদি 1 মাস আগে যদি শুনতে পাইতাম, এত বড় নিয়ামত আমরা হারিয়ে ফেলেছি। আজকে যাদের বাবা নাই মা নাই, আমি আলোচনা শুরু করি নাই, ধীরে ধীরে আমরা আগাই। রাসূল বলেন, তোমরা কি বলতে চাও? বলে, নবী গো, এই পৃথিবীর মধ্যে আমাদের মা নাই, আমাদের বাবা নাই, এই বাবা মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমরা এত বড় নিয়ামত থেকে বঞ্চিত হয়ে গেলাম। আমার নবী বলে, সাহাবীরা রে, তোমরাই শুধু এতিম, আমি নবীরও বাবা নাই, আমি নবীরও মা নাই। যখন আমি মাত্র 6 মাস যখন মায়ের গর্ভে আমার আব্বাজানকে চিরদিনের জন্য হারাইলাম, যখন 6 বছর বয়স মাকে হারাইলাম, 6 বছর 6-7 মাস যখন বয়স দাদা আব্দুল মুত্তালিবরে দুনিয়া থেকে বিদায় করে দিলাম। আল্লাহ, এই পৃথিবীর মধ্যে আমার মতো এতিম কেউ নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরিল আমিন তাড়াতাড়ি যাও, কারণ আমার হাবিবের চোখে পানি, আমার নবীর চোখে পানি, আমার নবী কান্দে, আমার হাবিব কান্দে, তাড়াতাড়ি যাও, তারে সান্ত্বনা দিয়ে দাও। আমার জিবরিল আমিন এসে নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে যাদের আব্বা নাই, যাদের মা নাই, তাদের জন্য রব্বি কারীম একটা শুভ সংবাদ পাঠায়া দিয়েছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সাউন্ড হবে না ভাই? আমার তো কথাই বলতে পারছ না ভাই, কি করব? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হাবিব, আপনি ওদেরকে জানায়া দেন যাদের মা নাই, যাদের বাবা নাই,
আজকের মধ্যে কে কে যেন বাবারে হারায় ফেলেছেন, কে কে যেন মা রে হারায় ফেলেছেন। আজকে যাদের আব্বা নাই মা নাই, আমরা বড় দুঃখী। আজকের মাহফিল টিয়ারুলের বাড়িতে আমাদের আব্বা মার গুনাহগুলো মাফের জন্য আজকে এখানে কানবেন। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার মধ্যে আসমান পর্যন্ত বান্দা গুনাহ করে ফেলেছে। এই গুনাহর কথা মনে করিয়া বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া দুনিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মাহফিলের ময়দান আনন্দের ময়দান নয়, মাহফিলের ময়দান কান্নার ময়দান। মাহফিলের ময়দান আসবেন চোখের পানি ফেলবেন। ও রব্বি করিম, আমাদের যাদের মা নাই, যাদের বাবা নাই, আমরা বড় একা এই দুনিয়ার মধ্যে এতিম হয়ে গেছি। আল্লাহ আমাদের আব্বা মার কবরে আযাবগুলো মাফ করে দিও। যারা দুনিয়ায় জিন্দা আছে তাদের হায়াতের মধ্যে বরকত দান করো। আল্লাহ একটু আমার সঙ্গে নবীজি দোয়া শিখাইছে, আপনারাও পড়েন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে কন্না সুবহানাল্লাহ। এ আমার রব, এ আমার প্রতিপালক, এ আমার আল্লাহ। ঘোষণাকার আদম নবী কান্দে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এরে মুসলমান, ইউনূস আলাইহিস সালাম কান্দে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জোরে বলেন মারহাবা। ইউনূস আলাইহিস সালাম বলে, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। আদম আলাইহিস সালাম চায় ক্ষমা, চায় ক্ষমা চায়। শত্রুতাই করেন না, দয়া করে সাউন্ডটা বাড়ান, আওয়াজটা বাড়াই দেন, গলাটা ভাঙায়েন না। গলার অবস্থা ভালো না, বারবার রাগারাগি ভালো লাগে না। বারবার বইলা বইলা সাউন্ড বাড়াচ্ছেন, বুতে হাত ধরে রাখছেন, সাউন্ড বাড়ায় বসে থাকবেন চুপ করে। বারবার তো টুয়াটুইর প্রয়োজন নাই। আদম আলাইহিস সালাম ডাক দে বলে, আল্লাহ আমারে তুমি মাফ করে দাও। আল্লাহু আকবার বলেন না। আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। ইউনূস আলাইহিস সালাম বলে, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। থাকে বলি টুয়াটুইর দরকার নেই, আপাতত আধা ঘন্টা চলুক। আদম আলাইহিস সালাম যে দোয়া করলেন, ইউনূস আলাইহিস সালাম সেই দোয়া করলেন। নিজের জন্য দোয়া করে, আর আখেরি নবী দোয়া করেন। কি করেন? আল্লাহ আমার পিতামাতার সগীরা গুনাহ মাফ করে দাও। রব্বে কারীম রব্বিরহামহুমা, হে আমার রব, হে আমার প্রতিপালক, হে আমার আল্লাহ, আমাদের পিতামাতার সগীরা গুনাহগুলো মাফ করে দাও, কবিরা গুনাহগুলো মাফ করে দাও, জানা গুনাহগুলো মাফ করে দাও, জানা গুনাহগুলো মাফ করে দাও। দুনিয়ার সমস্ত গুনাহগুলো তুমি মাফ করে দাও। আর রব্বে কারীম, আব্বা মারে তুমি মাবুদ গো, তাদেরকে তুমি রহমতের কোলে তুলে নাও। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে। ওরে লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে। জোরে বলেন, আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা। বাবা আমরা আস্তে আস্তে আলোচনায় যাই, ধীরে ধীরে। অনেক যুবক আছে, অনেক মা বাবারা হারিয়ে ফেলেছি, অনেক মুরব্বী আছেন, এই জন্য হঠাৎ করে কেন যেন মন চাইলো, হঠাৎ করে একটু এদিকে গেছি। আবার আমি মূল আলোচনায় ফিরবো। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে। ওরে লাশটায় আমার জন্মের পরে যে কলেতে রাখতো আমার মা, সেই কলেতে মাথা রেখে নিদিরা যেতে চাই, আমি নিদিরা যেতে চাই। বলেন, জন্মের পরে যে কলেতে রাখতো আমার মা,
সেই কোলেতে মাথা রেখে নিদিরা যেতে চাই, আমি নিদিরা যেতে চাই। আমার মায়ের দোয়া থাকলে সাথে, আমার মায়ের দোয়া থাকলে সাথে সুখ পাবো মোর কবরে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, বলো লাশটায় আমার। গজল গাছ সময় নাই, ওয়াজ করে শেষ করতে পারবো না, শুধু একটা শুরু করলাম এই জন্য, কারণ এখন বয়স হয়ে গেছে, এখন আর সময় নাই। এর লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, বলো লাশটায় আমার। এই জগতে মায়ের মতো নাই কেউ আপন, সেই মাকে না দেখাইয়া দিও না দাফন, আমার দিও না দাফন। রে দুনিয়ার মানুষ শোনো, পৃথিবীর মধ্যে মা বাবার মতো এমন দরদি, আপন মুর্শিদের মতো এমন দরদি, আপন নবীর মতো এমন দরদি পৃথিবীর মধ্যে কেউ নাই। আমার রব্বি কারিমের মতো আপন কেউ নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, ওরে এই জগতে মায়ের মতো আপন কেহ নাই, সেই মারে না দেখাইয়া দিও না দাফন, আমার দিও না দাফন। আমার একটি নজর দেখলে মায়ের, একটি নজর দেখলে মায়ে সুখ পাবে মোর কলিজায়, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, রে লাশটায় আমার। আরো জোরে বলেন লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। ওরে আমি যদি যাই গো মারা, হঠাৎ করে গজলটা মনে আসলো। আজকে ইয়ারুল ভাই ছোট ছেলেটা বিদেশের মাটিতে, ওর মনটা পড়ে রয়েছে এখানে, পাগলটা আর মন পড়ে রয়েছে আপনাদের মাঝে। গত বছর মাহফিলে এই জায়গা বসেছিল, বারবার মাইকিং করে, বারবার আজকে বাবা মা থুয়ে আপনাদেরকে থুয়ে এইরকম পড়ে রয়েছে বিদেশের মাটিতে। মা বাবা তো আসে, আমরাও তাদেরকে দোয়া করি তাদের জন্য। হঠাৎ করে এই জন্যে আমার গানটা মনে পড়ে গেল, ওই জন্যই বললাম ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে, রে লাশটায় আমার। দুঃখিনী মা সারা জীবন ফেলবে চোখের পানি, মাফ করিয়া দাও গো মওলা খোকার যত গুনাহ জানি আমি, ওরে খোকার যত গুনাহ জানি। আমার খোকা করছে গুনাহ জনম ভরে, খোকা করছে গুনাহ জনম ভরে, ক্ষমা চাই তোর দরবারে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, রে লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই। এই দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ দিলের কান্ডা লাগা শোনে নাও। রাসূল বলেছে তোমাদের সন্তান ও ছেলেরা শোনো, মা বাবা যদি বুড়া হয়ে যায়, বুড়ি হয়ে যায়, খবরদার মাকে বুড়া বলবি না, বাবাকে বুড়া বলবি না, মাকে বুড়ি বলবি না। কারণ তোমাদের সন্তানাদিরা শুনে নাও, ও যুবক বাবারা, তোমার মা যখন বুড়ি হয়, বাবা যখন বুড়া হয়, তারা তোমার ছোট সন্তানেরা যেমনি আচরণ করে, মুরব্বীরা এইভাবে আচরণ করে, ভুল হয়ে যায়। খবরদার খবরদার, মার দিকে আঙ্গুল নজরে তাকাবি না, বাবার দিকে রাগ নজরে তাকাবি না। কারণ যদি কোনো সন্তান বাবা মার দিকে আর নজরে তাকায়, রব্বুল আলামিন তার চোখ দুটি আগুনের সারাশি দিয়া তুইলা নিবে নিজ হাতে। সুতরাং খবরদার খবরদার সন্তানেরা, আজকে জাতি সমাজ সব শেষ, সন্তানের হাতে বাবা পিটানি খায়, মা পিটানি খায়। হাজার হাজার ঘরের সন্তানেরা রে, ওই না নেটের মধ্যে দেখি সন্তান
বাবাকে পিটা ঘর থেকে বাইর করে দিছে, মাকে ঘর থেকে পিটা বাইর করে দিছে। যুবক, ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো, এই দরদি নবীজি বলছে জান্নাতের মুসলমান যেতে হলে দুইটা দরজায় লাগবে। একটা দরজার নাম তোর মা, আর একটা দরজার নাম তোর বাবা। এর দুইটা জিনিস, দুইটা বড় নিয়ামত। একটা হলো বাবা, একটা হলো মা। এই দুটি নিয়ামত যদি একবার কষ্ট দিস তোর জীবনটা বরবাদ হয়ে যাবে। জোরে বলো আল্লাহু আকবার। আর মুসলমান 14টা হকের কথা বলে আমি আলোচনা শুরু করব। যাদের আব্বা মা জীবিত আছে একটু হাত তুলে দেখান। কার কার বাবা জীবিত আছে, মা জীবিত আছে? মা বাবা দুজনই জীবিত আছে, একজন আছে বা দুজন আছে, হাত উঠান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। একটু হাত নামান। যাদের আব্বা মা কেউ দুনিয়ার মধ্যে নেই, হাতটা উঠান। আব্বা নাই বা মা নাই, দুজনই চলে গেছে, একটু হাত উঠান। জোরে বলেন আল্লাহু আকবার। আগে যাদের আছে তাদের ওয়াজটা করে আসি। 7টা হক হলো পিতা মাতা দুনিয়ার মধ্যে জিন্দা থাকতে। কয়টা হক? জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? 7টা হক হলো দুনিয়ার মধ্যে আব্বা মা বেঁচে থাকতে। এই হকগুলো যদি আদায় না করেন এ মুসলমান, আল্লাহর আদালতে যত বড় মৌলবী হন, মুন্সি হন, হাফেজ হন, কারি হন, সব ধরা পড়ে যাবেন। আমি আলোচনায় যাব নবীজির শান, নবীজির সাহাবীরা কি মায়ের সঙ্গে কি ব্যবহার করেছিল, মার সঙ্গে কেমনে ব্যবহার করে। আমি আলোচনা শুরু থেকেই বলি, যেহেতু হাত উঠেছে অনেকের আব্বা মা বেশিরভাগ বেঁচে আছে, আগে আমি 7টা হক জীবিত থাকতে এই 7টা হক আমি বলবো, তারপরে মৃত্যুর পরে 7টা হক যে দুইটাই আমি জানায় দিব। তার আগে একটু কথা আমি বলি। রাসূলুল্লাহর কাছে আসলেন নবীজির একজন বৃদ্ধ মহিলা, নবীর কাছে আগমন করলেন। নবীজি বৃদ্ধ মহিলাকে দেখে দাঁড়ায়া বলেন, জোরে বলেন মারহাবা। রাসূলুল্লাহ দাঁড়াইলেন, সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন। নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবীর আদর্শ, নবীজিকে বেয়ানাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র রাসূলুল্লাহর ভিতরে ছিল, যা অন্য কারোর ভিতরে নাই। নবীজি বসলেন। নবীজির কাছে এসে মেয়েটা বসলেন, একটা বৃদ্ধ মহিলা রাসূলুল্লাহর কাছে এসে বসলেন। নবীজি তার নিজের রুমালখানা বিছায়া দিলেন। একটু ওয়াজ শুনবেন, ভালো করে জানবেন, দুঃখী মায়ের বাবা, মা বাবা যারা আছে, যারা আমরাও তো মা বাবা হব। আমিও কয়েক বছর আগে অবিবাহিত ছিলাম, তারপরে বিয়ে করেছি, ছেলে মেয়ে হয়েছে, আমিও বাবা মা হয়েছি। একদিন আমিও বুড়া হব, বুড়ি হব। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আজকে দেখলাম মিরাজের মেয়ে কত বড় হয়ে গেছে। এইরকম একদিন আমার মা বাবা আদর করেছিল, আপনাদেরকে আদর করেছিল। ও যুবক রে, আজকে যাদের আব্বা নাই মা নাই, যাদের আছে একটু লক্ষ্য করে শুনবি আলোচনা, তারপরে আমি অন্যদিকে যাব। রাসূল পাক তার নিজের রুমাল মোবারক বিছায়া দিলেন, রাসূলুল্লাহর উরতের পর ভর দিয়ে বসলেন। নবীজির কানে কানে যেন কি বললেন। এরপরে রাসূল উঠে দাঁড়াইলেন, ওই বৃদ্ধ মহিলা উঠে দাঁড়াইলেন, নবীজিও দাঁড়ায় রইলেন। যতক্ষণ পর্যন্ত বৃদ্ধজনক মহিলা, যতক্ষণ পর্যন্ত চোখের আড়াল না হলো, রাসূলুল্লাহ ততক্ষণ পর্যন্ত দাঁড়ায়া ওই মায়ের জন্য অপেক্ষা করতেছিল। জোরে বলেন আল্লাহু আকবার। নবীর সাহাবীরা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জনক এই মহিলাকে, যার সম্মানে আপনি দাঁড়াইলেন, যাকে আপনি নিজের রুমাল মুবারক দেন, আপনার রুমালের উপরে বসতে দিলেন, নবী গো, এই মেয়েটাকে আমরা কি জানতে পারি? আমার নবী চোখের পানিগুলো টাচ করে জমিনের মধ্যে ছেড়ে দিয়া বলে, সাহাবীরা রে, উনি আর কেউ নয়, উনি আমার দুধমা হালিমাতুস সাদিয়া। আরে মায়ের সঙ্গে কেমনে ব্যবহার করতে হয়, বাবার লগে কেমনে ব্যবহার করতে হয়, নবীজি তার দুধ মায়ের সঙ্গে কি ব্যবহার। যুবক, আজকে হাজার যুবক তার মাকে ঘর থেকে বাইর করে দেয়, বাবারে বাইর করে দেয়।
মার খাবার হয় না, এই বৃদ্ধ বয়সে রিক্সা চালায়, বৃদ্ধ বয়সে মানুষের বাড়ি শ্রম দেয়, মাঠে কাজ করে। আমি শোলকুমার বাজানদের বলি, এ তোর জিন্দেগি বরবাদ, তোর জিন্দেগি বরবাদ। কি হবে বাড়ি, কি হবে গাড়ি, কি হবে দুনিয়ার সম্পদ? আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দার এই জমিনটা আমি রাখবো না, জমিনের মধ্যে যত মাটি আছে সমস্ত মাটিগুলো আমি আল্লাহ পুড়ায় তামা বানায় দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে। এই জমিনের মধ্যে যত পানি আছে সব কিছু আমি পুড়ে ছাই বানায় দিব। আজকে কিসের জন্য বাবা মারে তুমি ভাত দাও না, বাবা মারে কষ্ট দেয়? কারণ এই জমিনটা তো আল্লাহ রাখবে না। ও যুবক, তোদের পায়ে ধরে বলে যায়, পায়ে ধরে বলে যায়, এমন মা বাবার কষ্ট দিস না, দুঃখ দিস না। মা বাবা যদি কষ্ট পায় তোর সব কিছু বিফলে যাবে। জোরে বলেন ঠিক কিনা? মা বাবা তোর অতি আপন, তাদেরকে কর যতন। মা বাবা তোর অতি আপন, এর মার কলি যায় আঘাত দিলে আল্লাহ সহে না। বলো মার কলি যায় আঘাত দিলে আল্লাহ নবীর দয়া তারা পাবে না। বাইরে আল্লাহ নবীর দয়া। মা বাবার কথা মতো যে জন চলে না, মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। বাইরে আল্লাহ নবীজির দয়া। এই বক্তা মারা গেছে কিন্তু সঙ্গীতটা পৃথিবীর বুকে রেখে গেছে। তোফাত জ্বলেছেন যুক্তিবাদী, ঠিক না? মা বাবা আর ওয়াজ করতে গেলে আমার হঠাৎ করে গজলটা মনে পড়লো। লোকটা মারা গেছে কিন্তু মায়ের শোনে মনে অসংখ্য গাঁজাখোর মদখোর সন্তান মার পাগল হয়েছে। আর এখনকার বক্তাদের ওয়াজ শোনা পর অনেক সন্তান হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? কারণ এখন তো ওয়াজ নাই, ওয়াজের ময়দান আছে খালি নূর মাটি, মিলাদ কিয়াম, মারামারি বাড়াবাড়ি। এ ওরে ধরলো, এ ওরে ধরলো, এটার নাম বক্তা, এটার নাম ওয়াজ না। আমি মানতে পারি না, আপনারা কি মানেন আর না মানেন জানি না। আগের যুগের মানুষগুলোর ভিতরে যদিও এলেম কম ছিল, এরকম জানতো না, তবে ফিতনা বাঁচছিল না। জোরে বলেন ঠিক কিনা? আর এখন আমরা আলেম এলেম অর্জন করেছি শুধু ফিতনা বাঁধানোর জন্য, ফিতনা করার জন্য। বড় কষ্ট। মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবা। ওগো আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। বাইরে আল্লাহ নবীজির। মা বাবা যতি আপন, তাদেরকে কর যতন। মা বাবা তোর অতি আপন, তাদেরকে কর যতন। মার কলি যায় আঘাত দিলে আল্লাহ সহে না। বলো মার কলি যায় আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। বাইরে আল্লাহ নবীজির দয়া। এ দুনিয়ার মুসলমান, তুমি নামাজে দাঁড়াইছো একমাত্র ফরজ নামাজ ব্যতীত। যদি ডাক দেয় মাওলানা দেলোয়ার, নামাজ ছেড়ে দাও, নফল ছেড়ে দাও, সুন্নাত ছেড়ে দাও, একমাত্র ফরজ পড়তে দাঁড়িয়েছ, ফরজটা শেষ করিয়া সালাম ফিরিয়া চলে যাও। মা ডাকে মায়ের কদমের মধ্যে পড়ে যাও। মাকে বলো মা আপনি ডাকেছিলেন, বাবা গো আপনি ডেকেছিলেন। আর আমাদের সন্তানেদের হাজার বার ডাক দিলেও কানে যায় না। জান্নাত তো তোর মার কাছে, বাবার কাছে, কেন তোরা বুঝিস না? জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আর একটু মহব্বতে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। যে কথাগুলো বলতেছিলাম, পিতামাতা জীবিত থাকতে 7টা হক গো। কয়টা? 7টা। জোরে বলেন কয়টা? 7টা। লিখে নেন। নাম্বার 1 নাম্বার হলো পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া লাগবে। এত শ্রদ্ধাশীল হওয়া লাগবে
কোন রকম যেন আপনার দ্বারাই কিঞ্চিত পরিমাণ কষ্ট না পায়, আপনার দ্বারাই যেন কোন রকম কষ্ট না পায়। আপনার ব্যবহারে, আপনার চলাচলতি, আপনার উঠা বসায়, আপনার আচার আচরণে এতভাবে সম্মান করবেন মুসলমান, আপনি আপনার মাথায় রাখবেন আপনার পিতামাতারে পায়ে নয় বুকে নয়, কারণ পিতামাতারে এমন একটা জায়গা করে দিবেন গো, কোনদিন যেন মা বাবা আপনার দ্বারা একটু শব্দ না শোনে। ওরে বাবা, বাবা ডাকার আগে বাবার মায়ের ডাকে উত্তর নাও, এত শ্রদ্ধাশীল হও। পৃথিবীর মধ্যে যেমন তোমার বসকে সম্মান করো, আমার বাবার একটা চাকরি করো, তোমার বসকে, অফিসের বসকে যেমন সম্মান করো, অফিসের বসের আইন তুমি যেমনে ফলো করো গো, তোমার মা বাবা তার চাইতে কি ছোট না? কতক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন এই মা বাবার হকের কথা বলতে যায় এক নম্বরে বলছে যাদের আব্বা মা জীবিত আছে তাদের প্রতি এত শ্রদ্ধাশীল হওয়া লাগবে, এত আন্তরিকতা হওয়া লাগবে, পৃথিবীর অন্য কারোর জন্য নয়। কারণ মা বাবার সামনে কখনো মাথা উঁচু করে মার চোখে চোখ লাগায় কথা বলা যাবে না, বাবার চোখে চোখ রেখে কথা বলা যাবে না। ডাক দিছে রুহুল আমিন, তুমি তাকাও পায়ের দিকে, মূর্খের দিকে নয়। বাবার ডাক দিছে কোথায়? রুহুল আমিন, তুমি পায়ের দিকে তাকাও। ও মুসলমান শুনে নাও গো, ও যুবক, তোমার বাবা ডাক দিছে, তোমার মা ডাক দিছে গো, সামনে যে মাথাটা নত করে দাঁড়ায় যাও, ডাক দে বল আব্বু কি বলতেছেন আপনি বলেন গো আব্বু, আপনার হুকুম তালিম করার জন্য আমি গোলাম হাজির। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? এ মুসলমান, দুই নাম্বার হলো মনে প্রাণে তাদের ভালোবাসতে হবে। পৃথিবী একদিকে, আপনার মা বাবা একদিকে। এখন আমাদের দেশে কয় বউ বড় না মা বড়? কথা কইনি এ কিরারে, কয়দিন আগে একটা, কয়েক বছর আগে একটা ক্যালেন্ডার দেখছিলাম, যদিও আমিও সিনেমা দেখি না, আমার দেশের অনেক বক্তা দেখেন ওয়াজ করতে যায় বলে মহিলাদের দিক তাকাইলে সব আছে, ঠিক কিনা? কমক নায়িকার দিক তাকাইলে তাকায় দেখেন। তবে আমি ওগুলো দেখি না, তবে আমি তখন ছাত্র, সবে মাত্র আলেমের ছাত্র, তখন একটা চলচ্চিত্রে একটা ছবি আসলে দেখছিলাম, মা বড় না বউ বড়, দেখছিলাম এটা পোস্টার লাগানো, আর দেখছিলাম মনে প্রাণে আসো তুমি। জীবনে আমি হলে ঢুকি নাই, তবে এগুলো খাইছে। তবে এগুলোর মধ্যে আজকে কার সাথে কার তুলনা করে, কার সাথে কার তুলনা করে, কোথায় জুতার কালি, কোথায় মোজার আলী, জেনে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার সন্তান, তুমি তোমার মাকে মনে প্রাণে এত ভালোবাসবা, অল পৃথিবী যদি তোমারে দিয়ে দেয়, আজকে 3 ছেলে হলে 2 ছেলে হলে মা বড় বোঝা হয়ে যায়, বাবা বড় বোঝা হয়ে যায়। 1 মাস খাওয়ায় কয় মা তাকায় থাকে, আবার ওই ছেলে কবে খাতি দিবে, বাবা তাকায় থাকে আর এক ছেলে কোন পাশে খাতি দিবে। তোদের পায়ে ধরে বলে যায় যুবক রে, মা বাবারে ভাত দিয়ে কেউ দেউলিয়া হয় না, বাবার দোয়া নিয়ে আউলিয়া হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? এর গাড়ির মধ্যে লেখা দেখি মা বাবার দোয়া, বাড়ির মধ্যে লেখা দেখি মা বাবার দোয়া গো। ও যুবক, এরে মা বাবা দোয়া করলে গাড়ির মালিক হওয়া যায়, বাড়ির মালিক হওয়া যায় রে, এটাও লেখে রাখ। মা বাবা দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন তোরে জান্নাতের মালিক বানায় দিবে। জোরে বলেন ঠিক কিনা? লিখে রাখ। মিরাজ আর হলো ছোট ছেলের নাম কি যেন, রকিব। ওই 2 ছেলের জন্য ওর মা বাবা, মিরাজের মা বাবা দোয়া করলে কাজে লাগবে। আমি মৌলবি, ভাড়াটে মৌলবি, টাকা দিলে দোয়া করবো, না করলে করতাম না, ঠিক কিনা? টাকার গোলাম। কিন্তু মা বাবার কাছে টাকা লাগে না। ওই যে বিদেশে গেছে, মা যখন চোখের পানি ফেলবে ঠাস করে, বাবা যখন ঠাস করে চোখের পানি ফেলবে, কারেন্টের মতো লেগে যাবে। দোয়া চাইতে হচ্ছে না, আমার কাছে বলতে হুজুর দোয়া করেন, আর মা বাবার কাছে দোয়া চাইতে হচ্ছে না। মা বাবা এমনি কাঁদতেছে, আল্লাহ আমার ছেলে বিদেশে, আল্লাহ তুমি সহি সালামতে রাখো। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, বলতেছিলাম তাদেরকে এত মনে প্রাণে ভালোবাসতে হবে গো। আমরা এখন লিপসন ভালোবাসা,
মানুষের দেখায়, মানুষের সামনে গেলে কই মারে সারা বাসি না, বাবারে সারা বাসি না, লোকজনের দেখায় আরে আমার আব্বা কলিজা, মা কলিজা। বাড়ি আসলে মার শোয়ার জায়গা থাকে না, মা বাবার শোয়ার জায়গা থাকে না, খাবার জোটে না, মায়ের প্রতি যত্ন নাই। আল্লাহর কসম করে বলি আমার রব্বে কারীম বড় অসন্তুষ্ট হয়ে যায়। মুসলমান 2 নাম্বার হলো তাদের মনে প্রাণে ভালোবাসতে হবে। জোরে বলেন মারহাবা। রাজি আছেন? কথা বলেন। রাজি নেই কিনা কেটে হাত তোলেন দি। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার 3 নাম্বার হলো সর্বদাই তাদের কথা মেনে চলতে হবে। ওই মিরাজের মতো বাবা সন্তুষ্ট নাই, তবু বউয়ারা টানতে হবে। রাগ করেন না, ওরে দিয়ে বুঝাচ্ছি। আরে লাভ ম্যারেজ করিয়া হাজার ছেলেরা মা বাবারে কষ্ট দিয়া মেয়ে নিয়ে আসে, শুনে না বউ ছেড়ে দে, বর দরকার নাই। ওরাম বউ মরে গেলে বউ পাওয়া যাবে, বউ চলে গেলে বউ পাওয়া যাবে। জনম দুঃখিনী মা বাবা হলো একটা বট গাছ, এটা যদি একবার কেটে ফেলিস জীবনে এত বড় নিয়ামত পাওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? বউয়ের জায়গা বউ, মা বাবার জায়গা মা বাবা। এ মুসলমান শুনে নাও, শুনে নাও, ভালো করে জেনে নাও। এ মুসলমান শোনো, তাদের কথা মেনে চলতে হবে। মা যদি বলে কাজ করা যাবে না, আবার জীবনে যাবে না, কেন যাবে না? বাবা বললে কাজ করিস না, কেন যাবে না? এটা বলা যাবে না। মা বাবার কথা মেনে চলতে হবে যদি জান্নাত পেতে হয়। মা বাবার হক যদি আদায় করতে হয়, যেমন আল্লাহর হক আছে, মুসলমান শোনো, পিতা মাতার হক আছে, প্রতিবেশীর হক আছে। ওই পিতা মাতার হক যদি তুমি আদায় না করে যাও, আল্লাহর দরবারে ধরা পড়ে যেতে হবে। যে সন্তান তার মা বাবার কথা মানে না, আল্লাহ রাব্বুল আমিন তাদের উপরে লানত করে, ফেরেশতারা লানত করে, অভিশপ্ত সন্তান হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? মা বাবার কথা কি করতে হবে? মেনে চলতে হবে। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? মা বাবার কথা মেনে চলবেন তো সবাই? কথা বলেন, চলবেন? মা কইছে বাবা এই কাজটা করিস না, ওইটাই বেশি করবেন। বাপ কইছে এটা করিস না, ওইটাই বেশি করবেন। কেন মা বাবারে কষ্ট দিবেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার বলতেছিলাম মা বাবার কথা সর্বদাই তাদের কথা মেনে চলতে হবে। এ মুসলমান শোনো, গভীর মনোযোগ। 4 নাম্বার হলো তাদের খেদমত করা লাগবে। কি করা লাগবে? খেদমত করা লাগবে। এইটা আবার আমার বাজানেরা, আমার দেশের যুবকেরা এখানে অবহেলা। কারণ মা পায়খানা করছে, ধোয়া দাও। বাবা খাইতে পারে না, তারে খাওয়ায় দাও। মা বাবার উজু করায় দাও, গোসল করায় দাও, নখগুলো কেটে দাও, মাথার চুলগুলো কেটে দাও। মা বাবার গায়ে ময়লা পড়েছে, তুমি সাবান দিয়ে আস্তে আস্তে ধোয়া দাও। মা বাবারে তুমি এমন মা বাবার কাপড়গুলো ধুয়ে দাও। তোমার বিবির দরকার নাই, বিবিরে বলো না নিজে তোমার বাবার পাঞ্জাবিটা ধুয়ে দাও। মা বাবা তোমার বিছনাটা ধুয়ে দাও। এরে মা বাবার খেদমত করো গো যুবক, শোনো গো। ওয়াসাল কুরুনি মায়ের খেদমত করে নবীর জুব্বা পাইল রে। ও যুবক, কসাই তার মায়ের খেদমত করে মুসা নবীর সঙ্গে জান্নাত পাইল। যুবক রে শুনে না, বায়েজিদ বুস্তামি তার মায়ের খেদমত করে দুনিয়ার মধ্যে আল্লাহর ওলি হলো। আজকে আমরা মা বাবার অবাধ্য হইয়া জানোয়ার হয়ে গেছি। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? ও যুবক, আওয়াজ কম বসতেছি, আপনাদের ওয়াজ ভালো লাগছে না, ছেড়ে দিবনি। আওয়াজটা একেবারেই নাই, কষ্ট হয়নি? কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে আমার, আপনাদের না। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মুসলমান তাদের খেদমত করতে হবে। কি লাগবে? কি লাগবে? প্রয়োজনীয়তা। মুসলমান খেদমত কি লাগবে আপনি জানেন? এখন শীতের রাত, আপনি দিনের বেলা খেতাটা গরম করে রাখবেন, কাপড়টা গরম করে রাখবেন, মার বিছনাটা বানায়া দিবেন, বাবার বিছনাটা বানায়া দিবেন। এখন আব্বা পান খায়, মা পান খায়, পানগুলো ধুইয়া সুন্দর করে আপনি বানায়া রাখলেন। মুসলমান শুনে নেন, আব্বার কি লাগবে? মুসলমান বাবার কি লাগবে? বাবা তো রাত্রেবেলা বাইরে যেতে পারে, আপনি টিবলের পাড়ে পানিটা ভরে রাখেন, একটু পানি গরম করে অবস্থা করে রাখেন। কারণ মা বাবার খেদমত যা লাগবে, এক কথায় প্রয়োজনীয়তা যেটা, এটা যদি পুরা না করেন আল্লাহ কষ্ট পাবে। ও মুসলমান শুনে নাও, এই মা বাবার খেদমত করতে চাই কি চাই না? এর ছোট্টবেলা যখন তুমি মায়ের গর্ভে থেকে দুনিয়ায় আসলে না, তোমার মা তোমার কত খেদমত করেছে রাজুমা।
প্রস্রাব করে দিছো, পায়খানা করে দিছো রে। ওই বাবা চুমা দিতে গেছে, বাবার কোলটা তুমি প্রস্রাব করে ভিজা দিছো। সারা রাত পরে মা ভিজা খাতার মধ্যে ঘুমাইয়া তোমার শুকনো জায়গা রেখেছে। মা জননী রে, আরে কতই না তোমার ছোট্টবেলা কত কষ্ট করে লালন পালন করলো। এখন একটু বড় হইয়া যাইয়া বিবি পায়া সব ভুইলা গেছো। এ যুবক, তোমাদের আমার নবী বলছে তোমাদের মা বাবা যখন বুড়া হয়ে যায় তোমরা মনে করবে তোমাদের আর একটা সন্তান। ওই সন্তান যেমন বিরক্ত করলে সহ্য হয়। ওরে ভাই, আমার ছেলে যদি কাব্যই ডাকি, বললাম এটা কাগজ আপন, তাদেরকে কর যতন, মাও বাবা তোর আপন, তাদেরকে কর যতন। মার কলি জায়গা দিলে আল্লাহ সহে না, বলো মার কলি জায়গা দিলে আল্লাহ নবীজির দয়া তার পাবে না। ভাইরে, আল্লাহ নবীজির দয়া। মা বাবার কথা মতো যেজন চলে না, বলো মা বাবার কথা মতো আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। বাইরে, আল্লাহ নবীজির দয়া। এ মুসলমান শুনে নাও, গভীর মনোযোগ। 5 নম্বর হলো তাদের প্রয়োজনীয়তা পূরণ করা গো। তোর বাবা মারা গেছে, মার জৈবন আছে রে। মাকে বুঝায়া যদি মা যদি বিয়ের প্রয়োজন হয় বিয়া দে, নিজে গটকালি করে বিয়া দে। বাবা জিন্দা আছে, মা মারা গেছে, বাবারে বিয়া দে। আমার বড়া পড়া যুবকেরা, এখন যদি মা মারা যায়, বাবা যদি দ্বিতীয় বিয়ে করে, দেখতেই পারে না রে মুসলমান। শোনো, আমার আল্লাহর ঘোষণা, নবী বলছে তোমাদের মা বাবার প্রয়োজনীয়তা পূরণ করো। এখন বাবার তো বয়স, এখন বাবা মা মারা গেছে, মায়ের বাবার খেদমতের জন্য মায়ের প্রয়োজন। নিজে গটকালি করে বিয়ে দিবা, নিজেই তো বাবার সঙ্গে বন্ধুর মতো মিশে যাবা, মার লগে বান্ধবীর মতো মিশে যাবা। ডাক দে বলো, মা তুমি আমার জনম দুঃখিনী মা। মা গো, আমি তোমারে আরেকটা বাবা ধরায় দিতে চাই এই জন্য বাবা গো, কারণ আমি তো সেই তোমার সেই একান্ত খেদমত করতে পারবো না মা। আমি যদি আরেকটা আব্বা আসে, সে আপনার খেদমত করবে, আমি আপনাকে মনে প্রাণে ভালোবাসি। আমার যুবকেরা যদিও কোনো মা বাবা বিয়ে করে, ওই ছেলে আর ওই মার নাম পর্যন্ত শুনতে পারে না, বাবার নাম শুনতে পারে না। আরে কপাল পোড়া যুবকেরা শোন, বলতেছিলাম তাদের প্রয়োজনীয়তা পূরণ করো গো। কি প্রয়োজন আমি আগেই বলেছি, খেদমতের পরে হলো প্রয়োজনীয়তা। এখন বাজারে যাবে কি লাগবে, মসজিদে যাবে কি লাগবে, ও মুসলমান ঘুমাইবে কি লাগবে, মশারি টানায় দাও। ও মুসলমান বিছনা বানায় দাও, খাবার এনে দাও, গরম পানি করে দাও। এক কথায় যত খেদমত লাগবে, প্রয়োজনীয়তা লাগবে, সব পুরা করা লাগবে। জোরে বলেন মারহাবা। যেটা লাগবে বাবা মার জন্য বলা লাগে না, পার সাধ্য মতো চেষ্টা করবেন। কিচ্ছু পারেন না, তবু মাকে ডাক, মাগো তোমার কিছু লাগবে। ওই মা দেখবেন সারা রাত আপনার জন্য দোয়া করবে। বাবারে ডাক দিয়েছেন, আব্বা আপনার কিছু লাগবে। ওই বাবা সারাদিন বলে, আল্লাহ আমার সন্তানের তো কিছু নাই, কিন্তু আমার কলিজার টুকরা বাজারে যাওয়ার সময় বলে, আব্বা তোমার কিছু লাগবে। বাজার করতে যাচ্ছেন, আপনি ডাক দিয়ে বলেন, আব্বা কি বাজান, আব্বা আপনার কিছু আপনার জন্য কিছু লাগবে। আপনার ছেলে, আপনার বাবা জানে যে আপনি দিন মজুরি 500 টাকা ইনকাম করছেন দিন ভরে, 2 কেজি চাউল কিনলে, একটা মাছ কিনলে টাকা শেষ, আমার জন্য কি কিনবে? তবে ওই বাবা দেখবেন মসজিদে যেয়ে বলবে, ইমাম সাহেব আমি আমার এত সুন্দর একটা রত্ন জন্ম দিছি, আমার কলিজার টুকরা বাজারে যাওয়ার সময় আমার অনুমতি ছাড়া কিছু আনে না। আমার জিগায় আব্বা কি কি সদাই করব, মাকে জিগায় কি কি সদাই করব। এ যুবক, তোদের পায়ে ধরে বলে যায়, বাবা মা খাইতে চায় না, বাবা মা টাকা পয়সা চায় না, বাবা মা চায় ভালোবাসা। এই ভালোবাসা দিতে পারলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। জিগাইছেন কোনদিন? বাজারে যাওয়ার সময় মেয়েরে কোন কি লাগবে, বউরে কয় তোমার কিছু লাগবে নি।
বউরে ভালোবাসা দিয়া কয় কিছু লাগবে, বউকে আমার জন্য লিপস্টিক নিয়ে এসো, আলতা নিয়ে এসো। মা যদি কয় বাজান রে আমার একটু পান দরকার, আসার সময় পান ভুলে যান। মেয়ের জন্য বলেন না বাবা, আপনার ছেলের তো আনতে ভুলেন না, কিন্তু মার 2 টাকার পান আনতে ভুলে যান, তামাক আনতে ভুলে যান, আপনার কপাল খারাপ। আগে আগে মার কাছে জিজ্ঞেন, মা গো তোমার কি লাগবে, বাবা তোমার কি লাগবে, প্রয়োজনীয়তা কি? মা আরে বাবা মা কিচ্ছু চাই না, মা বাবা যদি খালি মুখ ফুটে একবার বলতে পারেন মা ও মা, মা বলে ডাক দিলি মার কলিজা ভরে যায়। এই ছেলে কইব বাবা কি আনছো, মেয়ে বলবে কি আনছো। আমি আজকে যখন বাড়িতে আসছি দিনের বেলা, আল্লাহর কসম আমার মা আগে দেয়, আমার বিবি যায় দৌড়াই গেছে, তোর কালকে একটা মোবাইল কিনছি বিবির জন্য। কথাটা বলতে হয় অনেক কথা, এই কথাগুলো ঘরের কথা বলতে হয়। মোবাইল থাকতো ছেলে নষ্ট করে আর টানছি, আমার মোবাইল আনছে না? জি। আমার বাবারা ছেলে আব্বু মোবাইল আনছি, কিন্তু আমার মা জননী আমার মুখের দিক তাকায়া কই বাজান রে তোর মুখটা মলিমকে খাস নাই কিছু। আমার কলিজার ভিতরে এমন ভাবে লাগছে। ঘরের ভিতরে বাইরে কইছে আব্বা তুমি নাস্তা করো নাই। এরপর আমি কইছি মা আমি একটু বিশ্রাম নিব। আমার বিবিরে বলতেছে তাড়াতাড়ি ওরে একটুই করো, তাড়াতাড়ি যা আছে খাবার দাও। আমার মনি খাই নাই। এই দরদি বস্তু বুঝবেন কিছু। বিবি চাই টাকা, ছেলে চাই টাকা, মেয়ে চাই টাকা, ভাই চাই সম্পদ, বোন চাই টাকা, কিন্তু মা বাবা কিচ্ছু চায় না। মা বাবা চাই ভালোবাসা। জোরে বলেন ঠিক কিনা? এই দরদি বস্তু যার নাই সে বোঝে এই কষ্টটা। আজকে আমরা বুঝতেছি না। যাদের আব্বা মা চলে গেছে এরা জানে কত বড় দরদি বান্ধব ছিল তারা। আমি নিজের কন্ট্রোল করতে পারিনি। আজকে আমি চিন্তা করতেছি, আরে আমি 26 দিন পরে বাড়ি আসলাম। বড় ভাই কয় ভালো আছি, বাবা ভাই কয় ভালো, ছোট ভাই কয় ভালো আছো, আছি। বিবি কয় কেমন আছো, ভালো আছি। সবাই তো বললো, কিন্তু এই মুখটা যে মলিম। আমি যে সকালে নাস্তা করি নাই, সারা রাত জেগে এসেছি। আমার মা বুঝতে পেরেছে, আমার দরদি মা বুঝতে পারছে, বাবা বুঝতে পারছে, কিন্তু আমার ভাই বাতি বুঝবো না। তাদের যদি দিতে পারি ভালো, আলহামদুলিল্লাহ, না দিতে পারলে কেউ ভালো না। এটা দুনিয়ার নিয়ম, এটা দুনিয়ার নিয়ম। কিন্তু জনম দুঃখিনী মায়ের মতো, বাবার মতো এত বড় দরদি পৃথিবীর মধ্যে আর পাবি না। হারায় গেলে এই জন্য আমার একটা কত মনে পড়ে। আবু হুরায়রা আব্দুল শান্ত আব্দুর রহমান নাম, নবীর কদমের মধ্যে কাঁদতেছে, চোখের পানি ছিঁড়ে ছিঁড়ে। রাসূল বলতেছে কি হয়েছে আবু হুরায়রা? আমার মা মারছে। কে মারছে? জোরে বলেন না, কে মারছে? আমার মা মারছে। আবু হুরায়রা, আমার নবীজি বলতে আবু হুরায়রা তোর মা মারছে, আমার কাছে নালিশ দিতেছো? তুমি তোমার মায়ের বিরুদ্ধে নালিশ দাও। আবু হুরায়রা বলি ইয়া রাসূলুল্লাহ আমি নালিশ দিতেছি না, আমার মা আমাকে মারছে। আমি দোয়া চাই, আমার নবী দোয়া করলে কবুল হইব। আমার নবীকে আবু হুরায়রা তোমার মা মারছে এই কথাটা তুমি আমারে বললা, তুমি কি নালিশ দিতে চাও? আবু হুরায়রা বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নালিশ না, আমি আপনার কাছে দোয়া চাই আমার মা যেন ইসলাম ধর্ম কবুল করে। আমার নবী যে দোয়া করছে, আবু হুরায়রা দোয়া শুরু করছে। আবু হুরায়রা এত জোরে দৌড়াইতেছে, মানুষগুলো চিন্তা করে এত বড় ভদ্র মানুষ, ভালো মানুষ দৌড়াইতেছে, পিছন থেকে টান দিছে, জামা ছিঁড়া গেছে। আবু হুরায়রা কয় তুই আমার ঠেকাস নাই, আমাকে যেতে দে। এত জোরে দৌড় দিছে, ঘরে পৌঁছে গেছে। সাজায় বাড়ি ঘরে মা, মা কয় ভিতর থেকে আওয়াজ পল্টে গেছে। মা বলতেছে বাজান একটু দেরি কর, আমি তো ভুল করেছি। কারণ তুই তো ভুল করিস নাই, কারণ আখির নবী রাহমাতুল লিল আলামিনের কদমে গেছি, তুই তো ভালো জায়গা গেছিস, খারাপ জায়গা যাস নাই। বাবারে ওই কদমের মধ্যে আমারে নিয়ে যা। দেখছি আমার নবীজির কাছে দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি নাই। আমার বাবারে এত প্রমাণ হয় মা বাবা মারলেও নালিশ করা যাবে না কারোর কাছে। মা বাবা যদি আপনার মারে, এটা আপনার জন্য জান্নাত। জোরে বলেন ঠিক কিনা? বাবা আপনাকে পরোয়ার করছি, এটা আল্লাহর জন্য নিয়ামত। আপনি মনে করেন আপনার জন্য এটা বড় বরকত। আর আজকে সেই মা বাবারে বগুড়ার জমিনে মাকে মারিয়া 3 টুকরা কইরা কাইটা ফ্রিজের ভিতরে রাখছে। আইরে কষ্ট। চট্টগ্রামে দেখলাম বাবা, মা বাবা বাবারে মাইরা কাইটা টুকরো টুকরো করে বস্তার মধ্যে বইরা নদীর মধ্যে ফেলে দিছে সম্পদের জন্য। এই আপনার কুমিল্লাতে দেখলাম একই অবস্থা। যেখানে যাই সেখানে মাকে মেরে ঘর থেকে বাইর করে দেয়। যেখানে কয়েকদিন আগে গেলাম ঢাকাতে একটা বৃদ্ধাশ্রম, আমার বউ উদ্বোধন করতে গেলাম। এই যা দেখছি কত কোটি কোটি টাকার মালিক, বাড়িওয়ালা, বড় অফিসার গুলো বৃদ্ধাশ্রমে। আমি জিগাইলাম ভাই এই অবস্থা কেন? কয় কপাল খারাপ, সন্তানাদি জন্ম দিছি মানুষ করতে পারি নাই, জানোয়ার হয়ে গেছে। বড় বড় অফিসার, বড় টাকাওয়ালা, বাড়িওয়ালা বানাইছি, কিন্তু কোরআন শিক্ষা দেয় নাই, হাদিস শিক্ষা দেয় নাই। আজকে আমাদের বৃদ্ধাশ্রমে আমাদের কপাল, বৃদ্ধ বয়সে রয়েছি। এই জন্য আমি আপনাদের যুবকদের বলবো, এই নিয়ামত যদি একবার হারিয়ে ফেলেন, এই বড় বরকত যদি হারিয়ে ফেলেন, পৃথিবীর কোথাও পাওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমার দাদু ভাইয়েরা,
এই জন্য রাসূল বলছেন তোমাদের মা বাবার প্রয়োজনীয়তা পূরণ করো। কি লাগবে এটা যেন বলা লাগে না। আমি আপনাকে বলতেছি, আপনি আগামীকাল যে মাকে বলো, মা গো, ও মা তোমার কি লাগবে বলো না। মা মা বল, বাজার তো ইনকাম নাই, তুই টাকা পাবি কই, তুই টাকা পাবি কই, আমার জন্য কি আনবি, আমার কিছু লাগবে না, তোর দোয়া চাই। বাবারে জিগাইবেন, বাবা ওই একই কথা বল, বাজান রে তোর ইনকাম নেই, আমি জানি তুই সারাদিন রিক্সা চালাস, অটো গাড়ি চালাস, 400-500 টাকা ইনকাম করিস, তোর বাল বাচ্চা নিয়ে খাইতে পারিস না, তোর বিবি নিয়ে খাতে পারিস না। বাবা তোর কাছে আমি কি চাইবো, তোর কাছে চাইলে তোর মা দুঃখিনী মা দোয়া চায়। এই জন্য পৃথিবীর মধ্যে এমন দরদি বান্ধব আর সেই মা বাবার দোয়া না নিয়ে যদি মরতে পারি, এর মতো কপাল মন্দ আর পৃথিবীতে নাই। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান 6 নাম্বার হলো, 6 নাম্বার হলো তাদের সব সময় সুখে শান্তিতে রাখার চেষ্টা করতে হবে। কোন রকম কষ্ট পাক এমন কোন আচরণ করা যাবে না, এমন কোন আচরণ করা যাবে না যে আচরণে মার কলিজার মধ্যে আগু কষ্ট লাগবে, বাবার কলিজার মধ্যে কষ্ট লাগবে। নবীজি বলছে সদা সর্বদাই তাদেরকে সুখে রাখার চেষ্টা করতে হবে। আপনি গরিব মানুষ, আগেই বললাম, যেটুকু পারেন সেটুকু শান্তিতে রাখার চেষ্টা করবেন। কোনো সময় চেষ্টা করবেন না মা দুঃখে থাক, বাবা দুঃখে থাক। অনেক ভাইরা আছেন, কয়েক বড় ভাইরে ভালোবাসে, ছোট ভাই ছেলেরে ভালোবাসে, আমারে কম বাসে, আর মা বাবা কোনোদিন কম ভালোবাসে না। ওইটা একটু টান আসে যে সন্তানটা একটু দুষ্ট বেশি, তারপরে মা বাবার বেশি টান বেশি। জোরে বলেন ঠিক কিনা? কারণ সদা সর্বদাই চিন্তা করে আমার ছেলে কি করবে। যেটা একটু হাবা গুবা ওটার দিকে একটু নজর বেশি করে, যেটা অভাবী বেশি সেটার দিকে আরো বেশি নজর করে। অনেক ছেলেরা বলে আমি ইনকাম করে খাই, টাকা দিই, আব্বা মামারে বেশি ভালোবাসে না, ভালোবাসে ছোট ভাইরে বড় ভাইরে। কারণ সব সময় তো চিন্তা করে আমার ছেলে এটা অসহায়, এটা দরিদ্র। কারণ মা বাবার চিন্তা সব সময় থাকে ওই নিঃস্বটার দিকে, যেটা হাবাগুবা ওইটার দিকে, যেটা চালাক শুধু সেটার দিকে, যে সন্তান পরিপূর্ণ তার দিকে মুসলমান ভালো ঠিকই বাসে, কিন্তু তার চাইতে একটু নজর ওদিকে দেয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জলের ভিতরে আল্লাহ রাব্বুল রহমত দেয়। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বাবারা আমার সদা সর্বদাই 6 নাম্বার হলো তোমাদের পিতা মাতারে সুখে শান্তিতে রাখার চেষ্টা করবেন। সব সময় চেষ্টা করবেন, যেটুকু পারেন সেটুকু চেষ্টা করা লাগবে। 7 নাম্বার হলো মুসলমান নিয়মিত তাদের সঙ্গে সাক্ষাৎ করা লাগবে। আপনি বিদেশে আছেন, ওই যে আমাদের রাকিব বিদেশে আছে, কথার কথা বিয়ে করছে, বিয়ে করা তো করে নাই, যদিও বোঝানোর জন্য বলি, বাবারে ফোনটা দিয়া যদি ডাক দে, কয় বিবি আগে আমার মারে দে, আগে আমার বাবারে দে। আরে মুসলমান চাকরি করো, সারাদিন পরে বাড়ি আসলে আগে মার কাছে সালাম দাও, আসসালামু আলাইকুম মা। একটা কবুল আজরের সব তোর আমলনামায় লেখা হয়ে যাবে। এ তোর বিবিরে ভালোবাসতে বারণ করি না, ছেলেদেরকে ভালোবাসতে বারণ করি নাই, মেয়েদেরকে ভালোবাসতে বারণ করি নাই। কারণ মা বাবার সঙ্গে সাক্ষাৎ করবি, বিদেশ থেকে আইয়া আগে মা বাবারে সালাম দিবি, মা বাবারে খোঁজ নিবি, মারে সালাম দিবি, বাবারে সালাম দিবি। আবার ওই যে ফোনটা ধরায় বললাম, ফোনটা দিয়ে বলবি, ও বিবি, ও আমার ছেলে, আগে তোর দাদি কোথায়, তোর দাদির কাছে দে। মা গো তুমি কেমন আছো? ও মা, বাবা তুমি কেমন আছো? বাবা নিজেই বলবে, বাজান রে ঠিক আছে, তোর বোর সাথে কথা ক, তোর মেয়ের লগে কথা ক, ছেলের লগে কথা ক, কিন্তু আগে আপনার মা বাবার সঙ্গে আগে সাক্ষাৎ করবেন। রাসূল বলছে নিয়মিত তাদের সঙ্গে সাক্ষাৎ করা লাগবে। এমন ছেলে আছে ব্যবসা করে, মাসকে মাস বাড়ি থাকে, মাকে মা বলে ডাক দেয় না, বাবারে বাবা বলে ডাক দেয় না। অনেক নালিশ গো মুসলমান পিরাই মাহফিলে যায়, আর চিঠির মধ্যে লেখা দেখে, হুজুর একই বাড়ি থাকি, আমার সন্তান আজ 1 বছর আমার মা বলে ডাক দেয় না। একই বাড়ি থাকি, 1 বছর হয়ে গেল আমার ছেলে আমার বাবা বলে ডাক দেয় না। আরে বাড়ি আসে, খায়, দেখা হয়, চলে যায়। এইরকম হাজারো ফ্যামিলির মধ্যে আছে। আমি শোলকোপার যুবকদের বলে যায়, বাজান রে তোদের অনুরোধ করি, যুবক জান্নাতে যদি যেতে চাস, দুনিয়ায় সুখে শান্তিতে যদি থাকতে চাস, মা বাবার প্রতি সৎ ব্যবহার, মা বাবার প্রতি সৎ আচরণ এবং নিয়মিত সাক্ষাৎ তাদের সঙ্গে করবি। জোরে বলেন ঠিক কিনা? আরে বাজারে গেলেন, জেনে গেলেন, চাকরি করেন, যে খবর নেন, আগে খবর নিবেন। এ আমার ভাইয়েরা, এই সপ্তাহ যদি আপনি আদায় না করেন, ও যুবক, এই সপ্তাহের একটা হক যদি আপনি আদায় না করতে পারেন,
আল্লাহর দরবারে দায়ী থাকবেন, মা বাবা আপনারা দায়ী করবে। এই জন্য আমরা যুবক যারা আছি এই 7টা হকের কথা বললাম, আদায় করতে পারবো কি পারবো না? যারা যারা আব্বা মার খেদমত করতে চান, এই 7টা হক আদায় করতে চান, দুখানা হাত উঠায় আল্লাহরে দেখা দে। আলহামদুলিল্লাহ বলেন। আমি আপনাদেরকে বলি, আজকে আমার অনেক যুবক ভাইয়েরা আছেন, কথাগুলো অনেক, যদিও আপনাদেরকে আমি সেইভাবে সুর ভঙ্গি দিয়ে কথা বলতে পারতেছি না, তবে একটা অনুরোধ করব আপনারা, যে আজকে আমরা জানতে পারলাম আব্বা মার খেদমত বিষয়, আপনারা একটু চেষ্টা করবেন মার দিকে যদি কোনো ব্যক্তি মায়ার নজরে তাকে একটা কবুল হজের সব সুবহানাল্লাহ, খালি তাকাবেন, মা বাবার দিকে তাকাবেন, মায়ার নজরে মিষ্টি হাসি দিবেন, কবুল হজের সব হয়ে যাবে। আমার মা বোনের আবার স্বামীর দিকে স্ত্রী যখন তাকাবে, স্ত্রী স্বামীর দিকে তাকাবে, 70 রাকাত নফল নামাজ পড়া সব হাফল নামে লেখা হবে। জোরে বলে সুবহানাল্লাহ। তো 70 না, সারা রাত ধরে নফল বন্দেগী করবে, আর স্বামী ঘরে গেলে একটা মিষ্টি হাসি দিবে। আজকে আমাদের দেশে এগুলো নাই। স্বামী স্ত্রীর হকের ওয়াজু করার দরকার, খালি মা বাবার মধ্যে এগুলো দরকার। অনেক বিপদে আছি, কোনটা থেকে একদিন সব করাও যায় না, বড় বিপদে আছে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা এ মুসলমান, গভীর মনোযোগ। বলতেছিলাম এবার ইন্তেকালের পরে 7টা হক, যাদের যাদের আব্বা মা মারা গেছে, আমাদের 7টা হক জানার দরকার। জোরে বলেন ঠিক কিনা? কয়টা? যাদের জীবিত আছে তাদের জন্য 7টা, যাদের মারা গেছে একটু হাত উঠান। কাদের কাদের মারা গেছে জোরে বলেন, একটু হাত উঠায় দেখান। আব্বাও নাই, মাও নাই, আবার আব্বা মা দুজনই চলে গেছে, হাত উঠান না একটু। আল্লাহ আল্লাহ আমাদের আব্বা মার কবর জান্নাতে দান করে। জোরে বলেন আমিন। এ ভাই, আব্বা মা জান্নাত থাক, আপনার চান না? আব্বা মা জাহান্নামে যাক, কে কে চান? আব্বা মা জাহান্নামে যাক চান? আল্লাহ আমাদের আব্বা মারে জান। আব্বা মার ঋণ শোধ হবে না, বাড়ি লাগবে না, গাড়ি লাগবে না। আপনারে পিতা মাতার মাধ্যমে আপনি দুনিয়ার মধ্যে আসছেন, এই ঋণ শোধ করতে গেলে আপনার গায়ের চামড়া জুতা বানায় যদি দেন, আপনার গায়ের চামড়া দিয়া জুতা বানায় দিন, ঋণ শোধ হবে না। পৃথিবীতে আনছে সবচেয়ে বড় ভূমিকা যে আপনার পিতা মাতার মাধ্যমে আপনি আইছেন, এটাই সবচেয়ে বড় পাওয়া। ঠিক কিনা? এত কিছু পাওয়া লাগবে না আমার বাড়ি। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার 7টা হকের মধ্যে 1 নম্বর হক, ও যুবক, 1 নম্বর হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা। সুবহানাল্লাহ। কি কামনা করা? 1 নম্বর হলো মাগফিরাত কামনা করা। আল্লাহ ও আমার ভাই বাতির কাছে, সবার কাছে, আল্লাহর কাছে মাগফিরাত কামনা করা। আল্লাহ ও আমার আল্লাহ, আব্বা মা ভুল করেছে, অন্যায় করেছে, দুনিয়ার জিন্দেগি থাকতে আমাদের দিকে নজর দিতে যায় বাবা আমল করতে পারে না, আব্বা মা সংসারের দিকে তাকাইতে যায় ঠিক মতো সালাত আদায় করতে পারে নাই, তাদের জন্য সদা সর্বদা মাগফিরাত কামনা করা লাগবে। সবাই মাগফিরাত কামনা করতে রাজি আছেন কিনা? জোরে বলেন আছেন কিনা? 2 নাম্বার হলো তাদের জন্য সব পৌঁছাইতে হবে। কি পৌঁছাইতে হবে? কথা কয় না? সব পৌঁছাইতে হবে। আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে, আল্লাহ আল্লাহ আব্বা মা অপরাধী, তুমি তারে মাফ করে দাও। এবার তাদের সব পৌঁছবেন কেমন? আল্লাহ তারে জান্নাত নসিব করো। ভালো কামনা করবেন, আল্লাহ জান্নাতুল মা দান করো, জান্নাতুল ফেরদাউস দান করো, আল্লাহ মাকাম জান্নাতের উচ্চ মাকাম দান করো। আমার মা আমার বাবা দুনিয়ার যত ভুল ত্রুটি তুমি ক্ষমা করো, আব্বা মারে তুমি জান্নাত দান করো। 2 নাম্বার হলো মা বাবার জন্য সব রেশানি করা লাগবে। 1 নাম্বার হলো মুসলমান শোনো, তাদের জন্য মাগফিরাত কামনা করা লাগবে। 2 নাম্বার সব রেশানি করা লাগবে। 3 নাম্বার হলো মুসলমান তাদের সাথী সঙ্গী যারা আছে, আত্মীয় স্বজন আছে, তাদেরকে সম্মান করতে হবে।
আব্বা মা মারা গেছে, একটু খুব খেয়াল করবেন। আজকে আমাদের যুগে এইটা বেশি নষ্ট হয়ে গেছে। মার আত্মীয় আছে, বাবার আত্মীয় আছে, আসলে বোঝা মনে করি। খবরদার খবরদার, বোঝা মনে করা যাবে না। ওটা মায়ের কুলের আত্মীয়কে সম্মান করবেন। মা বাবার কুলের আত্মীয় যারা আছে মুসলমান, তাদের সম্মান করবেন, ইজ্জত করবেন। ইয়া দ্বারা আপনার আব্বা মা কবরে শান্তি পাবে। জোরে বলেন ঠিক কিনা? অনেকেই দেখি এগুলো যে মা বাবার আত্মীয় সহ্য করতে পারে না। মা বাবার আত্মীয় আইসে, তোর আত্মীয়র কোন বাসতলা বিয়ে এসে গাই, সেই পক্ষের খালাতো ভাই। ঠিকই না? কথা বুঝলেন না? হ্যাঁ মুসলমান শোনা, আব্বা মারে যদি সুখে শান্তিতে রাখতে হয়, মারে সুখে রাখবেন কবরে, বাবারে সুখে রাখবেন কবরে, তাহলে আব্বা মার যত আত্মীয় স্বজন আছে তাদেরকে সম্মান করবেন, তাদের ভালোবাসবেন। তাদেরকে ভালোবাসলে, তাদের সম্মান করলে আব্বা মার প্রতি সব রেশানি হয়ে যাবে, আব্বা মা বড় খুশি হয়ে যাবে। জান্নাত মুসলমান শুনে নাও। এই জন্য আমি আপনাদেরকে বলি, যুবকেরা শোনো, আমাদের আব্বা মার আত্মীয় স্বজন যারা আছে, যুবক মায়ের কুলে, মাতৃকুল, পিতৃকুলের মধ্যে যত আছে আত্মীয় স্বজন, সবাইকে সম্মান করতে চাই কি চাই না? নিজের শালা সুবিন্দি নিয়েই ব্যস্ত, কথা কয় না? নিজের শালা সুবিন্দি নিয়ে ব্যস্ত। মুসলমান গভীর মনোযোগ। 3-4 নাম্বার হলো মুসলমান সাথে সঙ্গে আত্মীয় স্বজন, এই স্বজনদের সাহায্য সহযোগিতা করা লাগবে। আব্বা মার আত্মীয় স্বজন, পরিবার, বন্ধু বান্ধব থাকে, অনেক গরিব আছে। আপনি ধনী মানুষ, একটা লুঙ্গি কিনে দেন, দেখছেন ও লুঙ্গি নাই, একটা শীতের কাপড় কিনে দেন, ঘরে ভাত নাই, দূরে চাউল কিনে দেন। আত্মীয় স্বজন যারা আছে আব্বা মার, এরা দরিদ্র, তাদের সহযোগিতা করবেন। আল্লাহ আপনাকে সম্পদ দিছে, এই সম্পদ থেকে কিছু তাদেরকে বিলিয়ে দেন। এটা দ্বারা আব্বা মা কবরে সওয়াব পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা কি বোঝেন? আব্বা মার আত্মীয় অনেক গরিব আছে না? এই কথা কোন আছে না? এমনও আছে একটা ভ্যান চালাই, খাতি পারে না, দিন মজুরি। আপনি লক্ষ টাকার মালিক, আপনি যদি 500 টাকা হাতের মধ্যে দেন, ও সারা জীবন দোয়া করবে। আত্মীয় স্বজন, বাবা মার আত্মীয় স্বজন যারা আছে, আমার নবী কয় তাদের সাহায্য সহযোগিতা করতে হবে, তাদেরকে সাহায্যের হাত বাড়ায় দিতে হবে, তাদের সহযোগিতার হাত বাড়ায় দিতে হবে। যদিও টাকা পয়সা নাই, যে মাথায় হাত বুলায় দিয়ে কোন বাজান রে, ও বাজান, বাজান রে, আমি তোর ঠিক মতো খবর নিতে পারি না, বাজান তুই আমার আব্বার আত্মীয় হোস, আমার জন্য দোয়া করিস, আল্লাহ যেন আমারও দয়া করে, তোরও জন্য দয়া করে। দেখবেন ওই লোকটা যতদিন বেঁচে থাকবে, আপনার ছেলের কাছেও বলবে, তোর আব্বা একদিন আমার মাথায় হাত বোলায়া দিছিল। জোরে বলেন ঠিক কিনা? আব্বা মার আত্মীয় স্বজনের মুসলমান সহযোগিতা করা লাগবে। মারহাবা বলেন না? আরো জোরে বলেন মারহাবা। মুসলমান 5 নাম্বার হলো, যদি তারা ঋণ থাকে, ঋণটা পরিশোধ করা লাগবে। অনেক আব্বা মা মারা গেলে ছেলেরা গা ডাকা দেয়, কয় যা করে করুক, জাহান্নামে যাক, বাপের কাছে কবরে যাও, কবর তুঠই নাও। ঠিক কিনা? আছে না? আছে না? ঋণ যাতে বাবা যদি ঋণী থেকে মারা যায়, এটার খিসারত আপনাকে দেওয়া লাগবে। ঋণ দিলেও খিসারত দেওয়া লাগবে। কারণ আব্বা মা, ওই লোকটা যদি কষ্ট পায়, আপনার বাবার উপর অভিশাপ দিবে, আপনার বাবা জাহান্নামী হয়ে যাবে। সুতরাং বাবাকে যদি নিষ্পাপ করতে চান, জাহান্নাম থেকে বাঁচাইতে চান, আপনার আব্বা মার ঋণ যত থাকবে খোঁজ নিয়ে ওই মাফসায় মরা মানুষের সামনে নিয়ে, আসসালামু আলাইকুম, আব্বা মার ঋণ থাকলে যদি আমার আব্বা কারুর কাছে পায়, আমরা দিব। যদি কেউ দিনা থাকেন, আমার আব্বা যদি না থাকে, আপনারা মাফ করে দিবেন। এ কপাল পোড়া মাফসাবি কে? তোর মা বাবার জন্য মাফসাবি কে? তুই বলবি আমার আব্বা মা যদি কারুর কাছে ঋণী থাকে, আল্লাহ যেন আমাদের দয়া করে আপনাদের ঋণটা পরিশোধ করতে পারি, সৎ উপার্জন করে ঋণটা যেন পরিশোধ করতে পারি। গোপনে গোপনে যাবেন, খোঁজ নিবেন, আমার আব্বা কোন দোকানে খাইতো, কার সাথে চলাফেরা করতো, কার সাথে ওঠা বসা বেশি ছিল। গোপনে যা বলবেন, ভাইজান আমার আব্বা তো আপনার সাথে চলতো, আপনি কিছু পাবেননি, আপনার জানা মতে কেউ আসেনি, গোপনে শোধ করে দেন। এখন আব্বারে ঋণী বানান। হাজার মানুষ যায় নামাজে দাঁড়াইয়া, জানা যায় দাঁড়াইয়া, আব্বারে ছোট বানায় দেন মানুষের কাছে, আমার আব্বারে মাফ করে দিবেন। ওই কপাল বুড়া, তোর বাবার জন্য তুই মাফ চাচ্ছিস কিসের জন্য? তোর বাপ তো আগে তো এমনও তো আছে মানুষের কাছে, ওই লোকটা দায় থেকে কয় বেটাটা মরে গেছে, এখন ছেলে চাচ্ছে মাফ, কি করবো?
কথা কয় না, বাড়ি যে কয় 5,000 টাকা পাতাম তো মোল্লার কাছে, কিন্তু মোল্লার ছেলে মানুষের কাছে সামনে মাপ চাইছে, আমিও মনে মনে মাফ করি, কিন্তু বড়া ফড়ার তো মাফ করবো, ওর টাকাটা বাইচে থাকতে দিল না, আমারও শেষ করে গেল। কথা কয় না, কাছের এরকম মানুষের সামনে বলতে পারে না, কিন্তু গোপনে গোপনে আবার আরেক জায়গায় দোকানে বলে লোকটা মারা গেছে, আমার 5,000 টাকা এখনো পাবো ওর কাছে। ঠিকই না, ঠিকই না, ছাড়িয়া দিছে, কিন্তু মনে হয় যে শয়তানে খুঁজা মারবে রে। আর যদি আপনি এটা যদি সাধ্য মতো চেষ্টা করবেন, যদি না থাকে যে হাতটা পা ধরে বল ভাই রে আমার তো সাধ্য নাই, আমার আব্বার ঋণ আমি আপনার বাড়ি কাজ করে শেষ করে দিব, পরিশোধ করে দিব, আপনার বাড়ি আমার চাকর রাখেন, আপনার বাড়ি গরু রাখাল বানান, আপনার বাড়ি কাজ করে আমি শেষ করে দিব। কারণ নিজে দেওয়ার জন্য আপনি প্রতিশ্রুতি দিবেন, দেখবেন আপনি তার মন গলে যাবে, আরে লোকটা গরিব মানুষ, দিন মজুরি মানুষ, বাবা ঋণ শোধ করার জন্য ছেলে এসেছে আমার কাছে, ওই বাবা আপনি চেষ্টা করা লাগবে তাদের পরিশোধ করার জন্য। এখন আপনি যদি আগেই কান মাফ করিয়ে দিস, ঋণ হয়েছে তোর বাপ, তুই মাফ সার কি ডাক কথা কর, ঠিক মাফ সাবি, তুই যদি অর্জনে চেষ্টা, তুই তোরে মানুষ করছে দুনিয়ায় আসছে, তোরে চেষ্টা করবি, না পারলে যে তো ফেলে চেষ্টা করবি, তখন যখন না মানুষ তো জানে যে এই লোকটা দেওয়ার মতো আছে কিনা, কথা বলেন ঠিক কিনা, কু কথা বাতাসের আগে যায়, যেটা বলেন ঠিক কিনা, আগে যায় না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, এই জন্য পিতা মাতার ঋণ গুলো পরিশোধ করতে হবে। মুসলমান শোনো, 6 নাম্বার হলো শরিয়াত মোতাবেক যদি ওসিয়াত করে যায়, বলে যে এই জমিটা অমুকরে দিয়ে দিস, এই কাগজটা অমুকরে দিস, শরিয়াত মোতাবেক যদি হয়, এটা অবশ্যই ওসিয়াত পালন করতে হবে। একটা হলো নসিয়াত, একটা হলো ওসিয়াত। একটা হলো নসিয়াত করে গেছে, সেটা হলো মুসলমান মরণের আগে সুস্থ রাগের জ্বালায় বলে গেছি এটা অমুকরে দিয়ে দিস। আর একটা হলো নসিয়াত, ওসিয়াত যেটা মুসলমান এটা মৃত্যুর আগ মুহূর্তে বলে গেল, আব্বারে ওই জমিটা অমুকরে দিস, আমার দেশে এমনও ভণ্ড আছে বাবা মরার সময় বলে গেছে ওই জমি কেন অমুকরে দিস, ওই 4 বাপ্পিটা লিখে নিছে, রেজিস্ট্রি করে নিছে, ওই জমিটা মসজিদে উদাই নাই, জোরে বলেন ঠিক কিনা। আমি সাক্ষী, আমার সামনে আমার সাথেও দেখছি, ঘটে গেছে আমার সাথেও। ছেলেরা বলছে মরা লাশ নিয়ে বলছে আমরা জমিটা মসজিদে দান করলাম। আব্বা মরা পরে দেখছি, পরে যখন রেকর্ড আসছে দেখি কয় বাপ্পিটার নামে লিখে নিছে, রেকর্ড করে নিছে। আরে কপাল পুরা, বাপে দিয়ে এগুলো মসজিদে রেকর্ড করে নিলি তুই। এই রকম মুসলমান আছে অসংখ্য, তবে আমার জানা মতে প্রমাণ আছে, কারণ আমিও এই ভুক্তভোগী একজনের মুসলমান। শোনো, যদিও আমার সাথে না, আমার আত্মীয়, আমার ভাই বাতি, আমার চাচাদের সঙ্গে এই রকম ঘটনা ঘটছে, মুসলমান শুনে নেন। আরে আল্লাহর ঘরে মসজিদের জমি দিয়াও সেটা ছেলেরা নিজের নামে করে নিছে, রেকর্ড করে নিছে। তার মানে বাবা করে গেছে দান, আর সেই দানটাও স্যাপ ফেলে আকাশ ফেলে দিয়ে খেয়ে ফেলছে। বাবা করছে দান, ছেলেরা রেখে দিয়েছে। এই কপাল পুরা সন্তানের জন্য বাবাও জাহান্নামী, জোরে বলেন ঠিক কিনা। প্রমাণ যে কত পাইছি রে ভাই, ওয়াজিব জীবন বলতে পারি না, কারণ বললে আগে মানুষ বলতো, মিথ্যা বলতো না গুনাহ হবে, আর এখন সত্য বলি না বিপদ হবে। কথা কো বোঝেন নাই? আগে মুরব্বীরা মিথ্যা বলতো না গুনাহ হবে, আর এখন আমরা সত্য বলি না বিপদ হবে। কারণ এখন যেভাবে লুটতারাজ চলতেছে, দুঃখজনক, দেশের কোন অবস্থা খুব খারাপ। কে আমলিগকে বিএনপি দেখার সময় নেই আমার। দেশকে, দেশের উপরে যা চলতেছে হরিণ্য উঠে গেছে দেশটার মধ্যে, মানুষের কোন নিরাপত্তা নাই, শান্তি নাই। কেন দেশের অবস্থাও যেরকম, এখন আপনি কথা বলবেন কালকে গ্রেফতার, কলিকা কলিকা। আগে মিথ্যা বলতো না পাপ হবে, এখন সত্য বলি না বিপদ হবে। কথা বলেন না, কথা বলেন না বাইরে, সৎ পথে থাকতে হবে, যেন বলেন ঠিক কিনা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার 7 নাম্বার হলো তাদেরকে সময় করে বেশি বেশি বাবা মার কবরটা জিয়ারত করা লাগবে। ঘোষণা কার? আল্লাহর। যেটা ঘোষণা কার? আল্লাহ, আল্লাহ রাসূলের ঘোষণা। তোমরা বেশি বেশি করে আব্বা মার কবরটা জিয়ারত করব। আল্লাহ, আব্বা মার কবরটা যেন জিয়ারত করতে পারি। শুক্রবারের সময় পাও, দ্রুত শুক্রবারে এমনও বাপ মা আছে, মাস চলে যায়, বছর চলে যায়, বাবা মার কবরটার পাশে ছেলে যায় না। ওই কবর উপরে দিয়ে কুত্তা ছেলে পায়খানা করে রেখেছে,
ফেলানোর মতো মানুষ নাই। আর সন্তান ছেলে মেয়ে রেখে গেলাম, বাড়ি গাড়ি রেখে গেলাম, আমার বাবা মায়ের সম্পদ তুই খাইতেছিস, অথচ বাবা মার কবরটা জিয়ারত করার সময় পাস না। তোর মতো অপদার্থ সন্তান দুনিয়ার মধ্যে বড় পাপিষ্ট বান্দা, জোরে বলেন ঠিক কি না? খানা করে দি আমরা যারা মরণকালে প্রস্রাব করে দিই, মরণকালে জিহ্বাটা বড় হয়ে যায়। এর কত মানুষের জানাজা পড়লাম, কত মানুষের দাফন করাইলাম রে, ওই মরণের সময় দেখেছি জিহ্বাটা বাইর হয়ে গেছে আল্লাহ, ওই মরণের সময় দেখেছি চোখ দুটি তাদের বড় বড় হয়ে গেছে আল্লাহ, ওই তাদের মৃত্যুটা কত কঠিন হয়েছে রে। ও যুবক, এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আলকামার মৃত্যু যন্ত্রণা, মৃত্যু হয় না, কালেমাও পড়ে না। রাসূলুল্লাহর কাছে আসলেন সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার আলকামা মৃত্যু শয্যায় সজ্জিত, কিন্তু তারা জীবন বাইর, মাজানটাও বাইর হয় না, কালেমাও পড়তে পারে না। আমার নবী বললেন, সাহাবীরা রে, তোমরা যাও, আবার আলকামার চারিপাশে বসে বসে দোয়া করো, দাঁড়া দাঁড়া দোয়া পড়ো, কোরআন তেলাওয়াত করো, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। আলকামা রাদিয়াল্লাহু তাআলার চারিপাশে দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করা শুরু করলো, দোয়া শুরু করলো, কিন্তু আলকামার জানও বাইর হয় না, মরণও হয় না, আলকামার মৃত্যু হয় না, জবান দিয়ে কালেমাও বাইর হয় না। আল্লাহর নবীর কাছে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার তো মৃত্যু হয় না, আলকামার জবান দিয়ে কালেমাও বাইর হয় না। নবী গো, নবী গো, নবী, আপনি আলকামার জন্য একটু দোয়া করেন। আল্লাহর নবী দুটি হাত উঠায়া দিছে দোয়া করার জন্য। আর নবী যখন দোয়া করতে গেছে, আমার রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরিল রে, তাড়াতাড়ি যা, আমার হাবিবরে হাতটা নামায়া নিতে বল, কারণ আমার হাবিব যেন আজকে হাতটা না উঠায়। এই জগতের মধ্যে আলকামার মা এখনো জিন্দা আছে। আল্লাহু আকবার। নবীজির কাছে জিবরিল বলে, হুজুর, আপনি হাত উঠাইছেন যার জন্য, আজকে তো দোয়া কবুল হবে না। নবী বলছে, কেন? বলে, হুজুর গো, এখনো তো তার মা দুনিয়ার মধ্যে জিন্দা আছে, মার মনে বড় কষ্ট পাইছে, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার মাকে, তার মার মনে কষ্ট পাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করতে পারছে না, তার মৃত্যু যন্ত্রণা লাঘব হবে না, তার এই রকম রূহ বাইর হবে না, অনেক কষ্ট হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হাত নামায় এনেন, জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহ। নবী চলে গেলেন দৌড়ে, আলকামার বাড়িতে যা সালাম দেয় গো, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ভিতর থেকে আওয়াজ, ওয়ালাইকুম আসসালাম। নবীজি বলে, মা গো, আমি আল্লাহর নবী, রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, মা গো, ও মা, আপনার আলকামা এত কষ্ট হয়, মৃত্যু যন্ত্রণায় ছটফট করে। কত মানুষ মরণের সময় দেখা যায় 1 মাস আগে, 10 দিন 15 দিন পরে মৃত্যু যন্ত্রণা রে, ওই জিহ্বাটা গালা করে কত কষ্ট করে নিঃশ্বাস নেয়, বুকের ভিতরে ধড়ফড় করে, হাতের বল পড়ে যায়, পায়ের বল পড়ে যায়। আরে বান্দা, কত না ভাঙ্গাচুরা করে, কত কষ্ট দিয়া মৃত্যু হয়। ও যুবক রে, এই মরণের পেয়ালা পান করতে হবে, কোনো সন্দেহ নাই রে যুবক, এই মরণের পেয়ালা পান করতে হবে, বাঁচার কোনো পথ নাই।
বাঁচার কোনো সিস্টেম নাই। ওরে ভাইয়েরা আমার, দেখছি মরণের সময় অনেকের জিহ্বাটা বাইর হয়েছে আর ভিতরে দেওয়া যায় না। ওই মরণের সময় চোখ দুটি বড় হয়ে গেছে, চোখ দুটি বন্ধ করা যায় না রে। আরে যুবক, দেখেছি পায়খানা করে দিছে, কত মানুষের লাশ দাফন করলাম, কত মানুষের গোসল করাইলাম। ওই গোসল করাতে যা দেখেছি ওই মানুষটা প্রস্রাব পায়খানা করে দিছে। ওই মানুষটার একটা হাত বেঁকা হয়ে গেছে, পা বেঁকা হয়ে গেছে, রশি দিয়া পা বেঁধে রাখছে। আল্লাহ, কখন যেন মরণ চলে আসবে বলি। ও মালিক, আমাদের মরণটা তুমি সহজ করে দিও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার জীবনে অনেক লাশ দাফন করেছি, অনেক লাশ গোসল করাইছি, অনেক লাশের গোসল করাইছি। দেখি গোসল করে যেদিকে পায়খানা একদম পুরো লুঙ্গি টুঙ্গি একদম ভরে ফেলেছে। কত কষ্ট দিয়া নাক মুখ দিয়ে রক্ত বাইর হয়ে গেছে। মরণের সময় নাক দিয়ে কান দিয়ে রক্ত বাইর হয়েছে। হায়রে, মানুষগুলো কত কষ্ট হয়ে মৃত্যু হয়েছে। এই মানুষগুলোরে আজরাইল কত কষ্ট দিয়ে জানডা নিছে। এই দুনিয়ার বালাখানা বাদান, এই দুনিয়ার কত রং তামাশায় কাটাইতেছি। হায়রে ভাই, বন্ধু বান্ধব নিয়ে কত আত্মীয় স্বজন নিয়ে কাটাইতেছি, কিন্তু এই মরণ নামের ব্যাধিটা এই পৃথিবীর মধ্যে পালানোর কোন এই ব্যাধির কোনো ওষুধ নাই। এটা থেকে বাঁচার মতো কোনো পথ নাই। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হযরত আলকামার মা, আমার নবী বলে, মা আলকামারে তুমি ক্ষমা করে দাও। মা দুঃখিনী বলে, বাবারে কেমনে ক্ষমা করো? সারা জীবন আমার নবী কয়, মা গো, আমার আলকামা কোনো অপরাধ করেছি কি? কয়, বাবারে না, আমার আলকামা জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই। আমার আলকামা কোনোদিন একটা রোজা ভাঙে নাই। আমার আলকামা জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই। আমার আলকামা একজন ইমানদার, আমার আলকামা একজন খাঁটি মানুষ। আমার নবী কয়, মা গো, তাহলে এত মৃত্যু যন্ত্রণা হয়, মা গো তুমি মাফ করে দাও। বলে, নবী গো, আলকামা এত আমল করেছে, তারপরে একটা কষ্ট, সে সারা জীবন বোর পরামর্শ অনুযায়ী চলতো। আমি মার কোনো কথাই মূল্যায়ন করতো না। আমার যুবকরা শোন, তোদের পায়ে ধরে বলে যায়, হাতে ধরে বলে যায়, আর মা দুঃখিনীর কথা শোন, মারে কষ্ট দিস না, বাবারে কষ্ট দিস না। নবীজি কয়, মা তাহলে আমার আলকামার কি অপরাধ? বলে, হুজুর, আমার আলকামা সারা জীবন আমার কোনো কথাকে মূল্যায়ন করে নাই, বউর পরামর্শ অনুযায়ী চলতো, বউ যা কয় তাই শুনতো। আমার মনের ভিতরে বড় কষ্ট লেগেছে রে, আমি দুঃখিনী মা, মনের বড় কষ্ট লেগেছে, এই জন্য আমি মা কোনোদিন তারে ক্ষমা করব না। খালি বউর পরামর্শ শুনতো, সব আমল ঠিক আছে। এরকম অনেক বুজুর্গ আছে, বউ ছাড়া পা ফেলে না। যেরকম ঠিক কিনা? বউর অনুমতি ছাড়া মা কষ্ট পায় পাক, বাপ কষ্ট পায় পাক, বউ যদি কয়ে দাঁড়ায় থাকবি দাঁড়ায় থাক, বউর গোলাম। যেরকম ঠিক কিনা? এইটা হলো সবচেয়ে চৈত্য মার্কা পুরুষ। যে বলেন ঠিক কিনা? পুরুষ জাতি হরিণ। এই হরিণ জাতিগুলো এরা ছটপট করবে, আর আমাদের পুরুষ জাতিকে মেয়েরা কিনে ফেলছে। এখন ওদের হুকুম ছাড়া প্রস্রাবও করে না অনেক যুবক আছে। এমন এমন যুবক আছে, বরে যদি কাউ 10 টাকা দেবো নি, কৌদি এই কাজ করবো নি, বোর গোলাম। যেন বলেন ঠিক কিনা? বোর গোলাম হইছে। পরামর্শ দরকার আছে, ঠিক আছে, স্বামী স্ত্রী পরামর্শ জায়েজ, কিন্তু এই নয় তুমি মাকে বাবাকে কষ্ট দিয়ে বোর গোলাম হয়ে যাও। যেন বলেন ঠিক কিনা? আমার দেশে অসংখ্য যুবক বোর গোলাম হয়ে গেছে। যেন বলেন ঠিক কিনা? মা বাবারে কয়, তোমার মারে খাদ দেবো না, কয় ঠিক আছে। তোমার মার বিছানা মার, কয় ঠিক আছে। তোমার মা বাবা আমার কাছে বুঝা, কয় ঠিক আছে। ওরে জুতা দে পিটাই খাদা, ওরে খাদা পিটায়া।
এই সুন্দরীরা পাগল করে ফেললো দেশটারে, পুরো জাতিটারে শেষ করে ফেলেছে। জোরে বলেন ঠিক কিনা? এই সুন্দরী চামড়া দলা চামড়া দেখে সব পাগল হয়ে গেছে, আর আজকে মা বাবার মনে কষ্ট পায়। জোরে বলেন ঠিক কিনা? দরকার সারা বছর রোজা রাখ, কথা বুঝেন নাই? এগুলো দরকার নাই, কিন্তু এগুলো পরিহার করতে হবে। এ আমার যুবক বাবারা, হয়তো শুনতে খারাপ লাগে, তোরা বোর গোলাম হোস না, মার গোলাম হ। জোরে বলেন ঠিক কিনা? বাবার গোলাম হ। যেমন হুসাই, আপনার শুনেছেন কে? ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম বাড়ি গেছে, কই মা ইব্রাহিম আলাইহিস সালাম কইছে বাবা, বৌমারে কইছে বৌমা চৌকাট পাতলাতে হবে। আর বাড়ি আই ইসমাইল কয়, এই বউ কিছু কইছে নি? কহ কত ওয়াজ করতে পারবো না, মেলা ওয়াজ, এই জন্য আমি ওয়াজ আর করবো না, রাত শেষ। শুধু আপনাদের ভালোবাসি বিলে আমি এত বেল ডাক ছাড়তেছি না, কখন ছেড়ে দিতাম, অন্য জায়গায় হইলে কখন দৌড় মেরে চলে যেতাম। কারণ হলো মনটা খারাপ, বুকের ভিতরে ব্যথা বেড়ে গেছে। কথাগুলো বলতেছি। হ্যাঁ ইসমাইল, ইসমাইলকে বলছি, ইসমাইল ঘরের চৌকাট বদলাবি। স্ত্রী কয়, স্বামী কইছে, স্ত্রী কইতেছে আমার আব্বা কিছু বলছেনি? কয় হ, তোমার আব্বা কইছে, তোমার আব্বা কইছে ঘরের চৌকাট বদলাবি। কয় তাড়াতাড়ি গুছাই নাও, দেরি করো না সোনামণি, তাড়াতাড়ি গুছাই নাও। আর আমরা কই, ওই তুই আমার বউরে খাদারের কে? আমি আমার বউ নিয়ে দরকার আমি শৈলকুপা টাউনে থাকবো, তোর দরকার নাই, তোর বাড়ি থাকবো না, বউ নিয়ে চলে যাবে ঢাকা শহরে। জোরে কান ঠিক কিনা? এই কপালপুরা জাহান্নাম নিয়ে যাবি, জাহান্নাম নিয়ে যাবি। কথা বল। ইসমাইল কয় 1 তালাক 2 তালাক 3 তালাক 22 তালাক। বউ কয় কিতা করো রে? কয় হ এটাই তো করতেছি, আব্বাই কইছে। কিতা কইছে? এই কথা কইতেন নি রে? কেডা কইছে? আব্বা। আব্বাই কইছে। কয় স্বামী মইলে স্বামী পাবো, দেওরা মইলে পাগল হব। কথা বুঝেন নি? স্বামী ছেড়ে দেওয়ার প্রতি টান বেশি। কথা কইতেন নি? এ যুবকরা কথা কইরে বা কষ্ট হয়। কিতা যে কইতাম রে ভাই, আপনার তো ফুর্তি লাগছে, এইগুলোর বেজার। ওরা বউ পাগল। এই বউ পাগল যে করা সব করার মুখটা দেন, ওদের মুখে হাসি নাই। বলছে হুজুরে কিতা করে, এই তো হুজুরে কাম সারছে। এ বউরে ভালোবাসতে কম বলি না, বাসি বাস। বউরে ভালোবাস, বোর জায়গা বউ, মার জায়গা মা, বাবার জায়গা বাবা। জোরে বলেন ঠিক কিনা? আহা, স্থান আছে। জোরে বলেন ঠিক কিনা? কাউরে কষ্ট দিয়ে, মারে কষ্ট দিয়ে বউরে বেশি ভালোবাসিস না, ঠিক কিনা? গোপনে বউরে বোঝা, বউরে আমার মা আমার বাবা একটু বুড়া হয়ে গেছে, একটু ক্যাট করে, তুই রাগ করিস না বউরে, আমি তো তোর অনেক ভালোবাসি। আহা, আয়া বললো তাল দেয়, খাট দিস না, তুই গায়ে বেশি বল হয়েছে, করে। জোরে বলো ঠিক কিনা? কত বড় বদ, আরো বউরে শিখে দেয়, বাদ দিবি না, কাপড় দিবি না, করে খা, জাহান্নামে যাবি। আরে আছে না রে ভাই, আমি নিজে চোখে সাক্ষী আছি কিছু কিছু। আমি কি বড় বুজুর্গ নাকি রে? আমি তো সংসার করি আপনাদের মতো। কথা বোঝেন নাই? মনে হয় বুঝি না, এখন কি বয়স হয় নাই? কথা বোঝেন নাই? 3 বাবার ফুলা হয়ে গেছি নাকি? 3 ফুলার বাবা, 2 ফুলা 1 মেয়া। মার হাবা বলেন না, কিতা কইছ রে? ও বিয়ে করছিস নি? করিস নাই? এখন ভালো আছিস। বিয়ে কর, একটা রিক্সা চালকের মেয়ে বিয়ে করবি, ভ্যান চালকের মেয়ে করবি, নামাজি ফরেজগার আল্লাহ মেয়ে বিয়ে করবি। ওই বদমাইশ দলাস আমরা দেখে পাগললি, তোর কপালে কষ্ট আছে। কথা বুঝিস নি? কবি আগে বুঝবে, বাবারে জিগাইবি, বাবারে কবি আব্বা আমার বিয়ে দিলে একটা এমন একটা মেয়ে দিবা, কালো হোক, সেই মেয়ে যেন পর্দার বাইরে না যায়, সেই মেয়ে যেন বাজার ঘাট না করে, সেই মেয়ে যেন তোমার কথা শোনে। মা বাবার আগে দেখবি, এখন বিয়ে করার আগে দেখবি তো শাশুড়ি খেদমত করেনি তোর বাপ শ্বশুরি, ঠিক কিনা? এখন মেয়ে দেখার আগে মেয়ের মারে দেখবি। জোরে কান ঠিক কিনা? আমাদের দেশে না ডিজিটাল শাশুড়ি সব। ওই রে ভাই রে ভাই, খালি মোবাইল টেপে, কথা কন ঠিক কিনা? খালি মোবাইল টেপে বয়া বয়া, আর শ্বশুরে এই গোলামের গোলাম। কত বুঝিনি রে? আছে না? এই নোয়া খেলে তুয়াজ করতে করতে নোয়া খেলে বাসা হয়ে গেছে, বিবাদের মধ্যে পড়ছি। কারণ ওই বঙ্গে থাকতে থাকতে মেলা ভাষা চেঞ্জ করে এলাইছি, ওইটা করা যাবে না। কারণ আমাদের বঙ্গের আমরা বইয়ের ভাষা ব্যবহার করি, কারণ আমরা খুলনা বিভাগের মানুষ, আমরা সবসময় বইয়ের ভাষা ব্যবহার করি। তবে ওইদিকে যাইতে যাই তোদের কথা শুনতে আমার মেহেদি তো মাঝে মাঝে ওদের ভাষা সবসময় ভাষা, আমাকে তুই কি কিতা হইল রে, তোর সব তো চেঞ্জ করে ফেলছিস। কয় ভাই থাই তো এইদিকে কিতা করবো আর, কথা বুঝেননি? হ্যাঁ সব আমার বাবারা গভীর মনোযোগ। বাবার কাছে দাবি করি, মা গো বাবা গো,
এমন একটা মেয়ে দিবা সেই মেয়েটার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে, মা গো সেজন্য পর্দায় থাকে, মা সেজন্য কোরআন পড়তে পারে। আর মেয়েরাও দাবি করবে, এই আরুলির বাড়ি যারা মেয়েরা বসে আছে শোন, বিয়ের আগে তোর মারে কবি মা রুহুল আমিনের মতো স্বামীর দরকার না, ওই স্বামীর যে স্বামীটা হালাল খোর। আবার আমার মতো বক্তা তো সবাই পাবি না, জোরে কোন ঠিক কিনা? সবাই কি বক্তা? সবাই যদি বক্তা হয় শ্রোতা হবে কিনা? ঠিক কিনা? সবাই যদি ড্রাইভার হয় প্যাসেঞ্জার হবে কিনা? কথা কয় না কেন? সবাই যদি শিক্ষক হয় ছাত্র হবে কিনা? দরকার আছে না? সবাই এই জন্য বক্তা হওয়ার দরকার নাই, সবার হতে হবে ইমানদার, জোরে বলেন ঠিক কিনা? সবার হতে হবে হালাল খোর, জোরে বলেন ঠিক কিনা? হালাল খোর বান্দা হতে হবে, জোরে বলেন ঠিক কিনা? মেয়েরা বলবি মা গো আমার ওই স্বামীটা দাও যে স্বামীটা ভ্যান চালায় খায়, রিক্সা চালায় খায়, কিন্তু হালাল খায়, ও ঘুষ খায় না, সুদ খায় না, ওই হারাম খোর না, সারাদিন পরে আমাকে এক বেলা খাওয়াবে, হালাল খাওয়াবে, ও আমার নামাজের জন্য তাগিদ দিবে, ও আমাকে পর্দার জন্য তাগিদ দিবে, ও আমাকে নিয়ে ডিস্কো ড্যান্স দেবে না, বাজারে নেবে না, ও আমাকে নিয়ে পর্দার মধ্যে রাখবে, এমন একটা স্বামী আমাকে দাও বাবা গো। আমি টাকাওয়ালা। আর এখন আমরা ছেলেরা কি করি, বিয়ে দেওয়ার সময়, মেয়ে বিয়ে দেওয়ার সময় খুঁজি কোন ছেলে কত টাকা বেতন, জিগায় তোর বেতন কত, ওই বাপ মা জাহান্নামী। এই শোন, বাপ মা হইয়াও জাহান্নামে যাবি। আগে ছেলেটা ভাই বাজান তুমি কি নামাজ পড়ো, নামাজ পড়লে আমার মেয়েটা তোমারে দিব, বলো হালাল খাও কিনা। তুই এক বেতন 50,000 টাকা, তোর মোবাইল 1.5 লক্ষ টাকার পালি কই, এই টাকা পালি কই? হারামখোর। এই হারামখোরের লগে মেয়ে দিবেন না, হারামখোর যারা ঘুষখোর সুদখোর এদের লগে মেয়ে দিবেন না। আমি মেয়েদেরকে বলবো মারে তোরা বিয়ের আগে জামাইটা দেখবি আগে হালাল খোর কিনা। আরে মা খাদিজাত আমার মা আম্মাজান ফাতেমাতুজ জোহরা তার স্বামী কে ছিল একটু বুঝতে হবে। পৃথিবীর মধ্যে আজকে আমার মারা খালি বিয়ের সময় সেনা খোঁজে খালি কোন ছেলে কত টাকা ইনকাম করে, কাজ ছেলে। এ ভাই সুদ ঘুষ এগুলো বন্ধ করে আপনি চিন্তা করেন আল্লাহ হালাল পথে উপার্জন করে, সে রিক্সা চালক, ভ্যান চালক, দিনমজুরি হোক, সে আমাকে হালাল খাদ্য খাওয়াবে, শুকরিয়া আদায় করবেন আল্লাহর কাছে। এমন একটা স্বামী যদি জীবনে পেয়ে যাস তোর জীবন ধন্য। আর মদখোর, গাঁজাখোর, ঘুষখোর যদি পাস জুতার বাড়িও খাবি, জাহান্নামেও যাবি, জোরে বলেন ঠিক কিনা? দুনিয়াতেও শান্তি নাই, কবরে যেও, কারণ ওই তো স্বামী তোরে কথায় কথায় জুতা পিটা করবে, কথা বুঝেননি? এরপরে তোর জাহান্নাম দিয়ে ঘুরবে, কবরে যা পড়ো একদম মুগুর মারবে, ফেরেশতারা ধরে, তখন বুঝবি, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার শোনে নাও, গভীর মনোযোগ। যুবক, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে মা মনে আসেনি, মা আমার আলকামারে তুমি মাফ করে দাও। কয় না, আমার ভিতরে বড় কষ্ট, আমার ভিতরে বড় দুঃখ, এ মুহাম্মদ আমি আলকামারে মাফ করতে পারবো না। আমার নবী কয় মা তুমি যদি মাফ না করো গো মা, মারে আমার আলকামা জাহান্নামে চলে যাবে। এ দুঃখিনী মা, মা তুমি কেমন মাগো, মা মাগো তুমি আলকামারে ক্ষমা করে দাও, আলকামা যেন কালেমা পড়ে মৃত্যুবরণ করতে পারে। জনম দুঃখিনী মা কয় না, নবী কয় সাহাবীরা রে তাড়াতাড়ি আয়, খড়ি নিয়ে আয়। খড়ি আনা হলো, খড়ি আনিয়া আগুন জ্বালায়া চিতা বানায়া জনম দুঃখিনী মাকে পোড়ায়া দিবে। আগুন জ্বালানো হলো, দাউ দাউ করে আগুন জ্বলে। নবী বলে সাহাবীরা রে আলকামার মারে নিয়ে আয়, নিয়ে আগুনের মধ্যে ফেলাই দে, আগুনের মধ্যে পুড়ায় দে, কারণ মরণের পর তো জাহান্নামে যাবে। মরণের পর মায়ের পর দোয়া জাহান্নামে যাবে, সব আমল বরবাদ হয়ে যাবে, সব আমলগুলো বরবাদ হয়ে যাবে। আলকামারে নিয়ে আমার আলকামারে আগুন দিয়া পুরায়া বর্ষ করে দে। আলকামারে দু আল্লাহ তাআলার মা দুঃখিনী চোখের পানি ছেড়ে কান্দে, ডাকতে বলে নবীর উম্মতিরা রে, নবীর সাহাবীরা তোদের অনুরোধ করি রে, আমি দুঃখিনী মা এখনো বেঁচে আছি, আমি জনম দুঃখিনী মা বেঁচে থাকতে রে আমার চোখের সামনে আমার কলেজার টুকরা সন্তানের আগুনের মধ্যে ফেলিস না। আমি মা দুঃখিনী, আমি মা জননী, চিরদিনের জন্য আমার সন্তানের সমস্ত ভুল ত্রুটি আমি ক্ষমা করে দিয়েছি। নবীর সাহাবীরা রে
আমি দুঃখিনী মা, সন্তানের পুরা দেহ সহ্য করতে পারবো না, তোরা নিস না রে, আমি মা সব ভুলে গেছি। আমার নবীজি তাকায়া দেখে আলকামার জবান দিয়া কালেমা বাইর হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কালেমা পড়তে পড়তে জবানটা বাইর হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। এই জন্য মা বাবা তোর অতি আপন, তাদেরকে করো যতন, মা বাবা তোর আপন, তাদের করো যতন। এর মার কলিজায় আঘাত দিলে কল্লা সহে না, বলো মার কলিজায় আঘাত দিলে আল্লাহ নবীজির দয়া তার ভাবি না বাইরে, আল্লাহ নবীজির দয়া। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম তোমায় গো নবী, হাজার সালাম।